করেছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, সো ক্যানোনিক্যাল ফর্ম বেসিক্যালি আপনারা যে বুলিয়ান অ্যালজেব্রা ফার্স্ট ক্লাসে করেছেন, ফার্স্ট উইকে যেটা করেছেন, যে বলুন একটা ইকুয়েশন লিখে সেটাকে সিম্পলিফাই করেছিলেন বিভিন্ন ফর্মুলা দিয়ে, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে একটা বড় একটা ইকুয়েশন থেকে একটা ছোট একটা ইকুয়েশন নিয়ে আসছিলেন। সো বেসিক্যালি আপনারা যখন এই জিনিসটা কনভার্সনটা করেন বা ইকুয়েশন যখন লিখেন, তখন এই ইকুয়েশন লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম আপনাদের দুইটা হয়, মানে দুইটা ক্যানোনিক্যাল ফর্ম আছে। সো এখানে আপনার ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম যেটা, সেটাকে বলে এসওপি। আরেকটা আছে সেকেন্ড ক্যানোনিক্যাল ফর্ম, সেটাকে বলা হয় পিওএস। এসওপি মানে সাম অফ প্রোডাক্টস, বা সাম অফ প্রোডাক্টস বা গুণফলের যোগফল। আচ্ছা, সাম অফ প্রোডাক্টস বা গুণফলের যোগফল। এখানে দেখেন, এ ইন্টু বি, এটা কি একটা গুণফল না? এ বি সি, এগুলো কি একটা গুণফল না? এখানে প্রত্যেকটা টার্ম, মানে এখানে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম আছে, এগুলো কিন্তু একটা গুণফল। এই গুণফলগুলোকে আপনার যোগ করা হয়েছে। সো এটাকে বলে আপনার এসওপি বা সাম অফ প্রোডাক্টস, মানে কি গুণফলের যোগফল। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি আচ্ছা। স্যার। আচ্ছা, এখন এই ফর্মটা যখন লিখবেন তখন আপনাদের এরকম কিছু কেস আসতে পারে, যেখানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আছে। মনে করেন যে এ প্লাস এ বার বি বার সি বার, এ প্লাস এ বার বি বার ইন্টু সি বার প্লাস বি বার সি ইন্টু ডি বার, এরকম একটা টার্ম আছে। মনে করেন এখানে একটা সিঙ্গেল টার্ম আছে এ। তো যদি এখানে এরকম সিঙ্গেল টার্ম থাকে, তাহলে ওইটাকেও আমরা এসওপি বলে কনসিডার করবো আর কি। সো এটা একটা অ্যাকসেপ্টেড কন্ডিশন। আরেকটা জিনিস হলো, আপনারা যে এখানে দেখেছেন না, এই যে উপরে বার চিহ্নটা আছে, এটা যদি একটা হোল বার আকারে থাকে, মানে এ বি সি এর উপরে একটা জয়েন্ট এরকম একটা লাইন থাকে, সেই ক্ষেত্রে ওই ফর্মটা একটা এসওপি ফর্ম হবে না। আপনার অবশ্যই এই বারটা এরকম ইন্ডিভিজুয়াল ভাঙা থাকতে হবে। সো আপনার যখন একটা ইকুয়েশন দেখবেন, এটা ওটা কি এসওপি ফর্মে আছে নাকি চিনার আপনার কয়টা, তিনটা ক্রাইটেরিয়া দেখেন। ওটা সবসময় গুণফলের যোগফল হবে। সেটার মধ্যে যদি সিঙ্গেল ভ্যারিয়েবল থাকে সেটা ওকে। আর ওটার ভিতরে এরকম হোল বার থাকতে পারবে না, সবসময় আপনার ইন্ডিভিজুয়াল ভাঙা ভাঙা একটা বার থাকতে হবে আর কি। তো সবাইকে এই জিনিসটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস এটা স্যার। হলো আপনার, এটা হলো আপনার এসওপি বা সাম অফ প্রোডাক্টস। তারপরে আসেন আপনার পিওএস বা প্রোডাক্ট অফ সাম। এটা বেসিক্যালি আগে যেটা ছিল সেটার উল্টাটা। প্রোডাক্ট অফ সামস মানে কি, যে দেখেন এটা একটা যোগফল, এটা একটা যোগফল। এই যোগফল দুটাকে এখানে গুণ করা হয়েছে। এখানেও সেম কেস, তিনটা যোগফল, এই যোগফল তিনটাকে আপনার গুণ করা হয়েছে। প্রোডাক্ট অফ সাম মানে যোগফলের গুণফল। তো এখানে আমরা কি দেখতেছি, যোগফল, আর এই যোগফল গুলাকে আপনার গুণ করেছে। তো এটা হলো আপনার প্রোডাক্ট অফ সাম। যদি আপনার কোন একটা বুলিয়ান ফাংশনকে আপনি এই স্টাইলে লিখেন, তাহলে ওটা হবে আপনার প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম আর কি ফর্মে লেখা। So, আগের মতো এখানে আপনার সেম একটা, মানে দুটা ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যদি আপনার এখানে একটা ইন্ডিভিজুয়াল একটা ভ্যারিয়েবল সেটা মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা প্রোডাক্ট অফ সাম, সেই ফর্মটাকে আমরা প্রোডাক্ট অফ সাম হিসেবে কনসিডার করবো। মনে করেন এই যে এই যে থার্ড লাইন এক্সাম্পল দেখতেছেন, এটার সাথে যদি একটা এ গুণ আকারে থাকতো, তখন এটা প্রোডাক্ট অফ সাম হতো, কোনো অসুবিধা নাই। যদি এটার সাথে একটা নর্মাল একটা সিঙ্গেল বি গুণ আকারে থাকতো, তখন এটা একটা প্রোডাক্ট অফ সাম হতো, এর কোনো অসুবিধা নাই। সেকেন্ড ক্রাইটেরিয়াটাও সেম। আপনার একটা যে যোগফল থাকবে, এই যোগফলের উপর একটা কানেক্টেড বার সাইন থাকতে পারবে না, এটা ইন্ডিভিজুয়াল এরকম ভাঙা ভাঙা বার হইতে হবে। সবার কি এই জিনিসটা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস। ইয়েস। এখন দেখেন আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যে এসওপি ফর্ম, যেটা এসওপি ফর্মে আপনার যে ইন্ডিভিজুয়াল যে টার্ম গুলো দেখতেছেন, এ বি, এ বি সি, এ বি সি, সি ডি ই, এই প্রত্যেকটা টার্মকে আপনার বলা হয় মিন টার্ম। MINTERM, মিন টার্ম। এদেরকে ইন্ডিকেট করা হয় M of n দিয়ে, যেখানে এন আপনার করসপন্ডিং, মানে সিকোয়েন্সের নাম্বারটা, এটা আমি আপনাদের পরে এক্সপ্লেন করে দিচ্ছি। সো আপনারা just এইখানে মনে রাখবেন যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম, এগুলাকে বলা হয় মিন টার্ম। আবার আপনার পিওএস এর জন্য এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম, এটা এটা এই যে যোগফল গুলা, এগুলাকে বলা হয় ম্যাক্স টার্ম। সো এখন আমরা কি কি শিখলাম, যে এসওপির জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম মানে ওই গুণফল গুলাকে বলা হয় মিন টার্ম, আর পিওএস এর জন্য আপনার ইন্ডিভিজুয়াল যে যোগফল সেগুলোকে বলা হয় ম্যাক্স টার্ম। এখন দেখেন আপনার এখানে যে আমরা এতক্ষণ যে আমরা পিওএস বা এসওপি দেখলাম,
এগুলো আপনার স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলো আবার একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। এই যেমন আপনি যদি এইখানে দেখেন, মনে করেন একটা এক্সাম্পল আছে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, সো মনে করেন একটা এক্সাম্পল দেখেন, এখানে এ বি সি বার প্লাস এ এ বার বি বার ডি প্লাস এ বি বার সি ইন্টু ডি বার। এখানে যে এক্সাম্পলটা আছে, এখানে কয়টা ভ্যারিয়েবল আছে একজন বলেন তো? চারটা একজন। ভেরিয়েবল। হ্যাঁ, চারটা। চারটা ভেরিয়েবল কি কি? এ বি সি ডি। এখন আমরা যদি দেখি এই ইকুয়েশনটা কিন্তু আপনার এসওপি বা সাম অফ প্রোডাক্টস, মানে গুণফলের যোগফল, মানে প্রথম ইয়েটাতে আছে, প্রথম ক্যানোনিক্যাল ফর্মে আছে। কিন্তু এখানে চারটা ভেরিয়েবল আছে, বাট প্রথম যে টার্মটা আছে, মানে প্রথম যে মিন টার্মটা আছে, এই মিন টার্মটাতে কি চারটা ভেরিয়েবল আছে? চারটা ভেরিয়েবল কিন্তু নাই। এখানে আপনার ডি মিসিং। এবার সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটাতে কি চারটা ভেরিয়েবল আছে? এটাতেও নাই। এটাতে সি মিসিং, কিন্তু এটাতে আবার চারটে ভেরিয়েবল আছে। সো আমরা যখন দেখবো যে এরকম একটা এসওপি ফর্মের মানে কোনো কিছু কিছু মিন টার্মে সবগুলা ভেরিয়েবল নাই, মানে চারটা ভেরিয়েবল থাকলে ওই প্রত্যেকটা মিন টার্মে যদি চারটা ভেরিয়েবল না থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে ওটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই। সো আমাদের এই ইকুয়েশনটা যেটা আছে, এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই। এখন আবার এখানে দেখেন, এই ইকুয়েশনটা দেখেন, এখানে কিন্তু আমার কয়টা ভেরিয়েবল? আগের মতো সেই চারটা ভেরিয়েবল। বাট প্রত্যেকটা মিন টার্মে, মানে একটা মিন টার্ম, দুইটা মিন টার্ম, তিনটা মিন, এই তিনটা মিন টার্মে কিন্তু আমার চারটা ভেরিয়েবল আছে। সো আমি বলবো যে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এখন আমাদের কথা হলো, যদি এরকম একটা ইকুয়েশন থাকে যেটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে আনবো? এখন আসলে ওটা দেখি। সো এখানে যদি দেখেন আপনারা, সেম ওই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, এ বি বার সি প্লাস এ বি বার প্লাস এ বি সি বার ডি। এখানে আমার চারটা ভ্যারিয়েবল আছে। প্রথমটাতে কি মিসিং? প্রথম ভ্যারিয়েবল মানে প্রথম মিন টার্মটাতে কি মিসিং? ডি মিসিং। ডি মিসিং। আচ্ছা, এখন আমার কথা হলো আমার এখানে ডি আনতে হবে। ডিটা আমি কিভাবে আনবো? আবার এখানে দেখেন কি মিসিং? সি আর ডি মিসিং। হ্যাঁ, তো আমি এখানে সিডি কিভাবে আনবো, এটা এখন আমরা দেখি। তো প্রথমে আছে কি আমার? এ বি বার সি। আমি যদি এই এ বি বার সি কে এক দিয়ে গুণ দিই, তাহলে কি কারো কোনো প্রবলেম হবে? মানে এ বি বার সি কে যদি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি বেসিক্যালি এ সি বা এ বি বার সি সেম থাকতেছে না? ইয়েস স্যার। হ্যাঁ। তো এখন দেখেন, এটাকে মাল্টিপ্লাই করলাম। এখন আমি এটাকে এ বি বার সি, এখন ওয়ানটার পরিবর্তে আমি কি লিখতে পারি? আমার তো ডি মিসিং না। তো আমি ডি প্লাস ডি বার যদি লিখি, তাহলে কি হয় দেখেন। বেসিক্যালি ডি প্লাস ডি বার ইজ ইকুয়াল টু ওয়ান, সো আমি ওয়ানের পরিবর্তে ডি প্লাস ডি বার লিখতেছি। সবাইকে এই লাইনটা বুঝতে পারছেন কেন ডি প্লাস ডি বার দিয়ে মাল্টিপ্লাই করলাম? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা মাল্টিপ্লাই করা হয়ে গেছে। এখন কি করবেন আপনারা? এটাকে গুণ করে দিবেন, তাহলে আমার কি আসবে? এ বি বার সি ডি প্লাস এ বি বার সি ডি বার। সো আমি এখানে এই মিন টার্মটা থেকে আমি, মানে এই মিন টার্মটাকে এক্সপ্যান্ড করে আমি দুইটা মিন টার্ম পাইলাম। সেখানে আমার চারটা চারটা ভ্যারিয়েবল আছে। সো আমি এখন এই এ বি বার, এখানে আমার কি আনতে হবে? সিআরডি। এই সিআরডি আনার জন্য আমি সেম কাজ করবো। সেটা হলো কি, প্রথমে এ বি বারকে আমি সি প্লাস সি বার দিয়ে মাল্টিপ্লাই করছি, সে আগের মতো। এই সি প্লাস সি বার দিয়ে মাল্টিপ্লাই করার পর আমি এটাকে এই যে পুরো জিনিসটা গুণ করে দিচ্ছি, তো আমার কি আসছে? এ বি বার সি প্লাস এ বি বার সি বার। এখন এটা আসার পর এখন এখন আমার যে দুইটা মিন টার্ম আসলো, এটাতে আমার কি মিসিং? ডি মিসিং। সো এই দুইটাকে তো আমার ডি আনতে হবে। ডি আনার জন্য কি করলাম? আমি আবার এই দুইটাকে ডি প্লাস ডি বার দিয়ে গুণ করে দিলাম। সো এরপর আমি আবার গুণ করার পরে এই ওভারঅল জিনিসটাকে গুণ করে দিলাম। সো আমি এখন চারটা মিন টার্ম পাইলাম। এই চারটা মিন টার্মে আমার টোটাল কিন্তু এবিসিডি চারটা ভ্যারিয়েবলই আছে। সো এখন আমি, আমার এখন স্ট্যান্ডার্ড ফর্মটা লিখতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম লেখার সময় আমরা কি করব? এটার স্ট্যান্ডার্ড ফর্ম ইজ ইকুয়াল টু, এখানে আমি যে দুইটা পাইলাম এই দুইটা প্লাস এই চারটা প্লাস এই যে একটা ছিল যে এটা, টোটাল আমার কয়টা হলো? 4 5 6 7। সো এই টোটাল যে আমার সাতটা আছে, এই সাতটা আমি এখানে যোগফল আকারে লিখলাম। এটাই হলো আমার স্ট্যান্ডার্ড ফর্ম। সো বেসিক্যালি স্ট্যান্ডার্ড ফর্ম হলো একটা এসওপি বা পিওএস এর যে কোনো একটা, যে টাইপে আপনার লেখা থাকুক, সেটা স্ট্যান্ডার্ড ফর্মটা হলো সেই ইকুয়েশনটার এক্সপ্যান্ডেড ফর্ম। সেই স্ট্যান্ডার্ড ফর্মকে যদি আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করতে করতে আমরা
একটা আর একটা একটা সংক্ষিপ্ত ফর্ম পাবো। সো ওই সংক্ষিপ্ত ফর্ম থেকে আমাদের যদি ওই যে এক্সপ্যান্ডেড ফর্মটা লাগে তখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যাই আর কি। সো স্ট্যান্ডার্ড ফর্মটা কি, এবং এটাতে যদি আমাদের একটা নন স্ট্যান্ডার্ড এসওপি দেওয়া থাকে তাহলে আমরা ওটা থেকে কিভাবে স্ট্যান্ডার্ডে যেতে পারি, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন, এই মাল্টিপ্লিকেশন প্রসেসটা? जी सर। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সট এটাতে যাইতেছি। আচ্ছা, তো আমরা দেখলাম এসওপি থেকে কিভাবে আপনার ওই স্ট্যান্ডার্ড ফর্মে যায়। এখন মনে করেন একটা পিওএস আছে, পিওএস মানে কি, প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম যদি আপনার থাকে আর সেটা যদি আপনার ওই স্ট্যান্ডার্ড ফর্মে না থাকে তাহলে কি হবে? যেমন এখানে দেখেন, প্রোডাক্ট অফ সাম কি, যোগফলের গুণফল, এই যে তিনটা যোগফল এটাকে গুণ করেছে, পিওএস ফর্মে আছে এই কোশ্চেনটা। তো এখানে আপনার টোটাল কয়টা ভেরিয়েবল? चार्टा। चार्टा। চারটা। সো প্রথমটাতে কয়টা আছে ভেরিয়েবল? तीनटा। तीन। মিসিং কি? डी। ডি। সেকেন্ডটাতে তো তিনটা, মিসিং সি। বা থার্ডটাতে চারটা আছে। সো আমার যেহেতু এখানে তিনটা মিন টার্ম, তিনটা ম্যাক্স টার্ম আছে, আর এই তিনটা ম্যাক্স টার্মের প্রথম দুইটাতে আমার একটা করে ভ্যারিয়েবল মিসিং, চারটা করে নেই। সো এটা কি, স্ট্যান্ডার্ড ফর্মে নাই, এটা নন স্ট্যান্ডার্ড। কিন্তু এইখানে দেখেন, এখানে আমার কিন্তু প্রত্যেকটা ইয়াতে, প্রত্যেকটা ম্যাক্স টার্মে আমার চারটা করে, মানে এখানে চারটা ভ্যারিয়েবল আছে, প্রত্যেকটা ম্যাক্স টার্মে আমার চারটা আছে। এর মানে কি, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এখন আসেন, এরকম যদি একটা নন স্ট্যান্ডার্ড থাকে, মানে নন স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, তাহলে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে আনবো? আপনারা এই এক্সাম্পলটা দেখার আগে একটু একটা সূত্র একটু মনে করার চেষ্টা করেন। আমরা যখন যে বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলাম তখন অনেকগুলো সূত্র দেখছিলাম, তার মধ্যে একটা সূত্র ছিল এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সবার কি এই সূত্রটা মনে আছে? यस सर। আচ্ছা, এখন দেখেন এই সূত্রটা মাথায় রাখবেন। সো আমার দেখেন, আমার এখানে কি আছে, প্রথমে তিনটা টার্ম আছে, তিনটা টার্মের মধ্যে ফার্স্ট দুটাতে আমার একটা করে ভ্যারিয়েবল মিসিং আছে। তো ফার্স্টটাতে আমার কি, ডি মিসিং, আর সেকেন্ডটাতে আমার এ মিসিং। সো এখন আমি কি করব, আমার এই ভ্যারিয়েবলটাতে ডি আনতে হবে, এইটাতে এ আনতে হবে। এখন দেখেন, এটা আমি কিভাবে আনতে পারি। আমি যদি এখানে আপনার এ প্লাস বি বার প্লাস সি প্লাস জিরো লিখি, তাহলে কি কোনো চেঞ্জ হচ্ছে এখানে? বেসিক্যালি সেম থাকতেছে না? यस सर। আচ্ছা, এখন আমি এই জিরোর পরিবর্তে মনে করেন যেহেতু আমার ডি মিসিং, আমার এখানে ডিটা আনতে হবে। সো আমি এটা লিখতে পারি, ডি ইন্টু ডি বার প্লাস ডি ইন্টু ডি বার। ডি ইন্টু ডি বার কিন্তু বেসিক্যালি ইকুয়াল টু জিরো। সো আমি জিরোর পরিবর্তে ডি ইন্টু ডি বারটা লিখলাম। সবাই কি বুঝতে পারছেন এই লাইনটা কিভাবে আসছে? यस सर। ওকে, এখন দেখেন একটু আগে যে ফর্মুলাটা বললাম, এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। মনে করেন আপনার এখানে এই ডিটা হইলো বি, আর এই ডি বারটা হইলো সি, আর এই হোল এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা হইলো আমার এ। সো আমি যদি এখন এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে দেখেন। প্রথমে কি লিখবো, এ প্লাস বি, এ প্লাস বি মানে কি, এ প্লাস বি বার প্লাস সি ইন্টু ইন্টু ডি। এই যে এ প্লাস বি বার প্লাস সি ইন্টু ডি। তারপর আমি কি লিখবো, এ প্লাস সি মানে কি, এ প্লাস বি বার প্লাস সি ইন্টু ডি বার। এই যে, সো আমি কি করলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই জিনিসটা একটু ব্রেক ডাউন করলাম আর কি। সো আমি এখানে একটা ম্যাক্স টার্ম থেকে দুইটা ম্যাক্স টার্ম পাইলাম, যে দুটা ম্যাক্স টার্মে আমার চারটা করে ভ্যারিয়েবল আছে। সো এই এই লাইন থেকে এই লাইনে কিভাবে ট্রানজিশন হলো এটা সবাই বুঝতে পারছেন? মানে আমি यस ওই ওই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করলাম এখানে, বুঝতে পারছি। সবার यस ক্লিয়ার? सर। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন মনে করেন আপনার এখানে সেকেন্ড যে ম্যাক্স টার্মটা আছে এখানে কি মিসিং, এ মিসিং। সো আমি আবার কি করব, সেম কাজ করব। আমার এখানে ए এ जो মিসিং, হুম, এক্স্যাক্টলি এবারটা আমি যোগ দিব। যোগ দেওয়ার পর আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমি এই জিনিসটা আমার ভেঙে যাবে, দুইটা পেয়ে যাবো, দুইটা ম্যাক্স টার্ম। সো আমার এখানে দুইটা স্ট্যান্ডার্ড ফর্মে দুটো ম্যাক্স টার্ম পেয়ে গেলাম। সো আমি যখন এখন লিখবো ম্যাক্স টার্মটা, তখন আমার কি করতে হবে, এই দুইটা ইন্টু এই দুইটা ইন্টু এইটা। সো টোটাল আমার পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা ম্যাক্স টার্ম পাইলাম আমি। সো এই পাঁচটার গুণফল হলো কি আমার এইটার স্ট্যান্ডার্ড ফর্ম। সো আপনার একটা জিনিস খেয়াল করছেন, যখন আপনি একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিচ্ছেন তখন কিন্তু আপনার ম্যাক্স টার্মের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ইনিশিয়ালি যে করা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা সবসময় হবে, আপনি যখন স্ট্যান্ডার্ড ফর্ম নেবেন তখন এর সংখ্যাটা বেড়ে, মানে সাইজটা বড় হয়ে যাবে।
তো বেসিক্যালি আপনারা কি এটা বুঝতে পারছেন কিভাবে আপনারা এসওপি আর পিওএস যদি নন স্ট্যান্ডার্ডে দেওয়া থাকে তাহলে ওটাকে স্ট্যান্ডার্ডে কিভাবে আনবেন? কারো কি এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? No. হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকে যাই। এখন আসেন, এতক্ষণ আপনারা দেখলেন যে এসওপি কি, পিওএস কি, ওদের স্ট্যান্ডার্ড ফর্ম কি, কিভাবে আনতে হয় স্ট্যান্ডার্ড ফর্মে। এখন আসেন আপনার এসওপি আর পিওএস এর বাইনারি রিপ্রেজেন্টেশনে। আপনারা এখানে বেসিক্যালি যেই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখতে হবে, এটা কখনো মেস আপ করবেন না। এসওপি, এসওপি তে আপনার যদি কোনো ভ্যারিয়েবলের উপরে কোনো বার সাইন না থাকে তাহলে আপনি ওইটার পরিবর্তে ওয়ান বসাইতে পারবেন। আর যদি এসওপি তে ওটা কোনো ভ্যারিয়েবলের উপরে বার সাইন থাকে তাহলে ওইটার পরিবর্তে আপনাকে জিরো বসাইতে পারবেন আর কি। আর পিওএস এ আপনার যে জিনিসটা হলো এটার উল্টাটা। পিওএস এ যদি আপনার কোনো একটা ভ্যারিয়েবল উপরে কোনো বার সাইন না থাকে সেক্ষেত্রে আপনি ওটা বদলে জিরো বসাবেন। আর যদি ওর উপরে একটা বার সাইন থাকে তাহলে ওটা বদলে আপনি ওয়ান বসাবেন। তো সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন? আপনার বেসিক্যালি যখন আপনি এসওপি আর পিওএস এর বাইনারি রিপ্রেজেন্টেশন করবেন, বা এটাকে একটা বাইনারি নাম্বার দিয়ে এটাকে যখন একটা মনে করেন একটা মিন টার্ম আছে, সেটাকে আপনার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে, এসওপি তে কোনো ভ্যারিয়েবল উপরে বার সাইন না থাকলে ওটার পরিবর্তে ওয়ান, আর বার সাইন থাকলে ওটার পরিবর্তে জিরো। পিওএস এ ঠিক উল্টাটা, বার সাইন না থাকলে জিরো, থাকলে ওয়ান। সো এখন দেখেন, একটা পিওএস ফর্মে যখন একটা মিন টার্ম নেই, মনে করেন এটাই আছে, এটাই আমরা ধরি এ বি বার সি ডি বার। আমরা চাই এটা বাইনারি রিপ্রেজেন্টেশন লিখতে। সো আমরা এটা কিভাবে লিখতে পারি? এর জন্য আমরা কি লিখবো, ওয়ান নাকি জিরো? One like ওয়ান। আচ্ছা, বি এর জন্য কি লিখবো? zero. জিরো, কারণ কি বি এর উপর একটা বার সাইন আছে। এরপর সি এর জন্য কি লিখবো? D এর জন্য zero। ওয়ান। আর ডি এর জন্য জিরো। সো আমার এই মিন টার্মটার বাইনারি রিপ্রেজেন্টেশন হইলো ওয়ান জিরো ওয়ান জিরো। এখন যদি আপনাদেরকে যে কোনো একটা মিন টার্ম দিয়ে দেওয়া হোক, আপনারা কি ওটার বাইনারি রিপ্রেজেন্টেশন লিখতে পারবেন না? জি লিখতে স্যার। পারা উচিত। আচ্ছা, এখন দেখেন, আপনাকে বলা হইলো যে এই জিনিসটা আপনার একটা মিন টার্মের ভ্যালু বের করতে। মনে করেন আপনাকে বলা হলো যে এই মিন টার্মটা ভ্যালু বের করতে। যখন ভ্যালু বের করতে বলা হবে তখন আপনি করবেন কি, আমরা তো এখানে জাস্ট বাইনারি রিপ্রেজেন্টেশনটা লিখছি। যখন ভ্যালু বের করতে বলা হবে তখন আপনাকে এই যে সব চিহ্নগুলো বসাইতে হবে, মানে সব অপারেটর গুলো বসাইতে হবে। যেমন এখানে মাল্টিপ্লিকেশন অপারেটর আছে, এখানে আপনার ইনভার্সন বা বার অপারেটর আছে। সো আপনার এগুলা বসাইতে হবে। সো আমি যদি এগুলা সহ ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে, ওয়ান ইন্টু জিরো বার ইন্টু ওয়ান ইন্টু জিরো বার। সো বেসিক্যালি জিরো বার গুলো চেঞ্জ হয়ে ওয়ান হয়ে যায়, আর আলটিমেটলি সবগুলো গুণ করলে আপনার গুণফলটা ওয়ান আসে। সো এটা হলো কি আপনার এই মিন টার্মটার ভ্যালু, বা মিন টার্মটার মানে বাইনারি রিপ্রেজেন্টেশন কিভাবে নিতে হয় এবং ওটার ভ্যালুটা কিভাবে বের করতে হয়, এটা আপনারা এখানে দেখলেন আর কি। সো স্যার, এটা নিয়ে কারো কোশ্চেন? হ্যাঁ, হ্যাঁ। একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। এখানে যদি স্যার বি বার এই টোটাল জিনিসটা যদি জিরো বসায়, জিরো মিন করে স্যার, হুম, তাহলে হুম। হচ্ছে স্যার জিরোটার উপর আমি কেন বার দিচ্ছি আবার? বিকজ বি বার এখানে ইকুয়ালস টু আচ্ছা, হুম, হ্যাঁ, আচ্ছা দেখেন, বেসিক্যালি আপনারা যখন বাইনারি রিপ্রেজেন্টেশন লিখতেছেন তখন আপনি এটা ওয়ান নাকি জিরো ওইটা লিখতেছেন। বাট আপনারা যখন এটা ভ্যালু ক্যালকুলেট করতেছেন তখন আপনারা এখানে যেই এটা এখানে যে অপারেশন গুলো আছে, এখানে যেমন দুটো এগুলোর মাঝখানে গুণ আছে, এগুলোর উপরে ইনভার্সন অপারেশন আছে, এখানে জাস্ট আপনারা এ বি সি ডি এই সিম্বল গুলোর পরিবর্তে আপনারা ওয়ান জিরো বসাইতেছেন একটা ভ্যালু ক্যালকুলেট করার সময়। সো আপনারা যখন এ এর পরিবর্তে ওয়ান বসাইতেছেন, বি এর পরিবর্তে জিরো, সি এর পরিবর্তে ওয়ান, ডি এর পরিবর্তে জিরো বসাইতেছেন, এগুলো বসালেন, কিন্তু এদের মাঝখানে গুণ আর উপরে যে বারটা এটা রয়ে যাইতেছে। সো যখন আপনি এগুলাকে মানে এগুলো অপারেশন গুলো অ্যাপ্লাই করবেন, ইনভার্সন অপারেশন অ্যাপ্লাই করবেন, তখন এই জিরোটা ওয়ান হয়ে যাবে, এই জিরোটা ওয়ান হয়ে যাবে, তারপরে সবগুলো গুণ করবেন তখন এটা ওয়ান হয়ে যাবে। সো আপনি যেটা কোশ্চেন করছেন আমি সেটা হলো কি জাস্ট মানে আমরা কেন এই বার গুলো এগুলো দিতেছি, এগুলো আমরা দিচ্ছি যখন আমরা এই মিন টার্মটার ভ্যালুটা ক্যালকুলেট করতে যাচ্ছি। জাস্ট বাইনারি রিপ্রেজেন্টেশনটা যখন লিখতেছি তখন কিন্তু আমরা এগুলো কিছু দিচ্ছি না। জাস্ট আমরা যখন ভ্যালুটা ক্যালকুলেট করি তখন আমরা এটা লিখি আর কি। বুঝতে পারছেন? স্যার বি এর ভ্যালু তো স্যার ওয়ান, বি বারের ভ্যালু জিরো, আমরা ওই জন্য জিরো লিখছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে এর উপর আবার বার কেন, বারটা কেন ক্যালকুলেট করা হচ্ছে? এই যে এখানে এই বারটা, জি স্যার। হ্যাঁ এটা বেসিক, সহ, স্যার এটা সহ আমরা জিরো লিখছি না? হ্যাঁ। আচ্ছা একটু স্যার, একটা আচ্ছা কোয়েশ্চেন আমার একটা ছিল স্যার। একটু একটু একটা আমার একটা কল আসছে, একটু 2 মিনিট একটু হোল্ড করেন, ঠিক আছে?
আচ্ছা, আপনাদের এই সেকশনে যিনি সিআর আছেন উনি একটু মনির স্যারের কাছে সাথে একটু কন্ট্যাক্ট করুন, উনি আপনার নাম্বারটা চাইলো আর কি, কল করে মাত্র। ঠিক আছে? এই সেকশন সিআর আছেন এখানে? হ্যালো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সেকশনে সিআর কি আছেন এখানে? সিআর সাজিদ। আচ্ছা, সিআর থাকলে একটু মনির স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করেন, উনি আর কি আপনার নাম্বারটা চাইলো মাত্র। আচ্ছা ঠিক আছে। সো আমরা যে কোশ্চেনটা আপনারা করতেছিলেন যে আমরা উপরে এই বার সাইনটা কেন দিচ্ছি, এটার ভ্যালু তো জিরো। সো আপনাদের এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমি দুইটা কথা বলতেছি। একটা হইলো বাইনারি রিপ্রেজেন্টেশন, আমি সংক্ষেপে লিখতেছি বাইনারি রিপ্রেজেন্টেশন। আর একটা হইলো ভ্যালু ক্যালকুলেট করা। যখন আমরা বাইনারি রিপ্রেজেন্টেশনটা লিখতেছি তখন আমরা জাস্ট উপরে বার আছে কি বার নাই এটা দেখে আমরা 1010 এইসব বসাইতেছি। বাট যখন আমাদেরকে ভ্যালু ক্যালকুলেট করতে বলা হইতেছে তখন আমাদের এই যে এই জিনিসটা যে যে ইয়াতে আছে, এখানে এ আর বি এর মাঝখানে গুণ চিহ্ন, বি আর সি আর ডি এর মাঝখানে বি আর সি এর মাঝখানে একটা গুণ চিহ্ন, সি আর ডি এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। আবার এখানে বি আর ডি এর উপরে একটা বার সাইন আছে। সো আমরা করতেছি কি এখানে এই যে আমরা এই বাইনারি ভ্যালু গুলাকে মানে বাইনারিতে রিপ্রেজেন্টেশনের সময় যে 10 গুলাকে লিখলাম, এগুলাকে ধরে ধরে জাস্ট ওয়ান আর মানে এ বি সি ডি এর জায়গায় বসায় দিতেছি ভ্যালু ক্যালকুলেশনের সময়। তো ওই জায়গাতে যখন আমরা বসাই দিছি তখন আমাদের এদের মাঝখানে গুণ চিহ্নের উপরে যে বারটা এসে যেতেছে আর কি। বুঝতে পারছেন জিনিসটা? যারা কোশ্চেন করছিলেন তারা কি বুঝতে পারছেন? মানে এখানে একটা যেমন হচ্ছে স্যার উপরে বলা আছে এ বি সি ডি এর ভ্যালু গুলো কি কি হবে স্যার? এরকম কি ভ্যালু ক্যালকুলেশনের সময় কি বলা থাকবে যে ভ্যালু গুলো আপনার, কত? হ্যাঁ, আপনার কোয়েশ্চেনে আপনার ক্লিয়ারলি বলা থাকবে যে আপনার যদি, যদিও আপনার এই জিনিসগুলো সিঙ্গেললি মানে সিঙ্গেল ভাবে এটা আসে না, যে এইটা এই মিন টার্মটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা লিখো বা এই মিন টার্মটার ভ্যালুটা লিখো, এরকম একটা সিঙ্গেল কোয়েশ্চেন আসে, এটা ডিজাইন প্রবলেম আকারে আসে। সো আপনার কি মানে আপনার জাস্ট, আচ্ছা আপনার ওসব বাদ দেন, ভ্যালু ক্যালকুলেশনের কথাটা বাদ দেন, এটা আপনাদের আপাতত লাগতেছে না। আপনারা জাস্ট মনে রাখবেন যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা কেমনে লিখতে হয়, মানে যদি কোনো কিছুর উপরে বার সাইন না থাকে তাহলে ওটা বদলে ওয়ান লিখবেন, আর বার সাইন থাকলে ওটা বদলে জিরো লিখবেন। এটা কোথায়? এসওপি ফর্মে। আপনারা জাস্ট এখন এতটুকু মাথায় রাখেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমরা ওই ভ্যালুটা মানে ভ্যালু ক্যালকুলেশনটা আমি পরে পরে আর কি দেখাচ্ছি, কয়েকটা এক্সাম্পল দেখালে ওগুলো ক্লিয়ার হবে। আচ্ছা আসেন এখন, এটা আপাতত লাগছে না। আচ্ছা এখন পিওএস দেখেন। পিওএস আমি কি বলছিলাম? ওই সেম কথা। আপনার জাস্ট জিনিসটা একটু উল্টা, মানে যদি এ থাকে উপরে কোনো বার না থাকে তখন জিরো লিখবেন, আর যদি বার থাকে সেই ক্ষেত্রে ওয়ান লিখবেন। সো এখানে দেখেন এ বি বার প্লাস সি আর ডি বার আছে। সো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? জিরো। জিরো। এর পরিবর্তে জিরো, কারণ উপরে কোনো বার নাই। যখন পিওএস লিখবো তখন বার না থাকলে জিরো। এসওপির সময় ওয়ান, এসওপির সময় বার না থাকলে ওয়ান, বার থাকলে জিরো, এই জিনিসটা উল্টায় ফেলবেন না। পিওএস এ আমার উপরে বার নাই সো জিরো লিখলাম। এখন এখানে থাকেন বি বার, এটার জন্য আমি কি লিখতে পারি? এটার জন্য কি লিখতে পারি? বি বার। একটু কেউ রেসপন্স করেন। জিরো, বি বার তো জিরো। জিরো বিবারের জন্য জিরো কেন? আমি তো এইমাত্র বললাম স্যার ওয়ান ওয়ান স্যার, সরি স্যার, ওয়ান। ওয়ান। হ্যাঁ, উপরে বার আছে। আর এটা আমরা কি লিখতেছি? পিওএস, প্রোডাক্ট অফ সাম। এবার সি এর জন্য কি লিখতে পারি? সি এর জন্য কি এর লিখতে জন্য পারি? জিরো। জিরো। হ্যাঁ। ডি এর জন্য কি? ওয়ান। 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 সো আমার যে এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি বার, এই প্রোডাক্ট অফ সাম বা এই প্রোডাক্ট অফ সাম ইয়েতে লিখা মানে এই জিনিসটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হলো? জিরো ওয়ান জিরো ওয়ান। মানে এই ম্যাক্স টার্মটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হলো? জিরো ওয়ান জিরো ওয়ান। সো যদি এখন আপনার একটা বলা থাকে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই জিনিসটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? এর এবারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এবারের পরিবর্তে স্যার ওয়ান। ওয়ান। বি বারের পরিবর্তে কি? স্যার ওয়ান। ওয়ান। সি বার ওয়ান। 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 সো আমার এটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি? ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে?
আচ্ছা, সো আপনারা এখন মানে বাইনারি রিপ্রেজেন্টেশনটা কিভাবে লিখে, এসওপি আর পিওএস এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা কিভাবে লিখে এটা বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এখন আসেন এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এখন একটা ইয়ে দেখাইতেছি। সো বেসিক্যালি আপনারা যখন আপনাকে সেকেন্ড পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড পাওয়ার পয়েন্টটা? Yes, sir. জি স্যার। আচ্ছা, বেসিক্যালি এখন আপনাদের মানে যেই জিনিসটা হলো আপনারা এতক্ষণ আপনারা স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম গুলো দেখলেন। সো আপনাদের এখন যে জিনিসটা দেখতে হবে যে এই মানে এসওপি বা পিওএস এ লিখা লিখা ইকুয়েশন গুলো থেকে আপনারা কিভাবে একটা ট্রুথ টেবিলে আসতে পারেন। ট্রুথ টেবিল আমি সংক্ষেপে লিখলাম। তো এই এসওপি আর পিওএস থেকে আপনারা কিভাবে ট্রুথ টেবিল অ্যাচিভ করবেন, আবার ট্রুথ টেবিল দেওয়া থাকলে ওটা থেকে আপনারা কিভাবে এসওপি আর পিওএস এ যাবেন, এই ট্রানজিশনটা আপনাদের শিখতে হবে। এই ট্রানজিশনটা শেখার জন্য আপনাদের একটা জিনিস আর কি দেখতে হবে, সেটা হলো আপনার প্রত্যেকটা একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে মিন টার্ম ম্যাক্স টার্ম লিখে এই এই বিষয়টা আর কি। সো এটা এখানে দেখেন, মনে করেন আমার তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড। যদি আমার তিনটা ভ্যারিয়েবল থাকে তাহলে টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট কম্বিনেশন আমার কয়টা থাকে একটু বলেন তো কেউ? 8টা স্যার। 8টা। কিভাবে? 2 to the power 3 ইজ ইকুয়াল টু 8, 8টা কম্বিনেশন। সো আমার এখানে 8টা ডিস্টিংক্ট কম্বিনেশন লেখা আছে। আচ্ছা, আমি যেখানে কম্বিনেশন গুলো লিখছি এই লিখার প্যাটার্নটা কি সবাই বুঝতে পারছেন? Yes, sir. বেসিক্যালি এখানে প্রথম ফার্স্ট ভ্যারিয়েবলটার জন্য আপনি হাফ জিরো হাফ ওয়ান লিখবেন। তারপরে সেকেন্ড ভ্যারিয়েবলটার জন্য এইটার হাফ জিরো এটার হাফ ওয়ান, আবার হাফ জিরো হাফ ওয়ান। লাস্টলি থার্ডটাতে গেলে আবার সেম, এইটার হাফ জিরো হাফ ওয়ান হাফ জিরো হাফ ওয়ান। এরকম করে আপনি চাইলে 16টা 32টা যতটা খুশি লিখতে পারবেন, বাট আপনার 16টার বেশি কখনো লাগবে না। সো এখন একটা জিনিস দেখেন একটু, আমরা একটু আগে কি বলছিলাম যে এসওপি, এসওপি ফর্মে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মকে কি বলা হয়? কি বলা হয়? মিন টার্ম নাকি ম্যাক্স টার্ম এসওপি তে? মিন টার্ম তিনটা বলা হয়। Mean term বলা আচ্ছা, হয়। এখন আমরা মিন টার্ম, এটা আমার এই জিনিসটা যে দেখতেছেন এটা একটা ট্রুথ টেবিল বলা হয়। এই ট্রুথ টেবিলে আমার এখন প্রত্যেকটা ইয়ের জন্য মানে যেখানে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমি মিন টার্ম গুলো কিভাবে লিখতে হয় ওটা লেখা শিখবো আর কি। সো দেখেন এইখানে আপনার এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু জিরো আছে। এর মানে কি? জিরো থাকলে আমরা কি লিখি, মানে জিরো থাকলে আমরা কি লিখতে পারি? স্যার, বার, 1 স্যার। বার মানে কি? এক্স বার, এক্স প্রাইম। আমি এখানে বার সাইন দ্বারা তো একটু প্রবলেমেটিক, আমি এখানে প্রাইম দিয়ে দেখাইতেছি। সো এখন ওয়াই এর জন্য কি লিখতে পারি? ওয়াই কি জিরো না? ওয়াই এর জন্য কি লিখবো? ওয়াই ওয়াই বার। ওয়াই বার। জেড এর জন্য কি? জেড বার। জেড বার। এখানে আপনার ফার্স্টে এক্সটা স্মল লেটার হবে, এটা একটু ক্যাপিটালাইজ হয়ে যেতেছে, এটা একটু সবাই ইয়ে করে লিখেন আর কি। আচ্ছা, এখন নেক্সট এরটা আসেন। নেক্সট এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমরা কি লিখেছি? মিন টার্ম। মিন টার্ম কি? এসওপি, সাম অফ প্রোডাক্টস, মানে আমার এখানে প্রত্যেকটা ইয়া একটা গুণফল আকারে থাকবে, বুঝতে পারছেন? সবগুলা গুণ আকারে থাকবে। তো নেক্সট এরটা আসেন, নেক্সট এক্স এর জন্য কি লিখতে পারি? এক্স বার, এক্স বার, এরপর বলতে থাকেন ওয়াই বার, জেড। জেড। নেক্সট এক্স বার, ওয়াই, জেড বার। বার ওয়াই জেড বার, ওকে। নেক্সট এক্স বার, ওয়াই, জেড। এক্স বার ওয়াই জেড, ওকে। এক্স, ওয়াই বার, জেড বার। ওয়াই বার জেড বার, এরপরে কি? এক্স, ওয়াই বার, জেড। এক্স ওয়াই বার জেড। নেক্সট এক্স ওয়াই জেড বার। জেড বার। এক্স ওয়াই জেড বার। আর লাস্টেরটা কি হবে? এক্স, ওয়াই, জেড। এক্স ওয়াই জেড, ওকে। সো আপনারা এখানে দেখলেন এই টোটাল 8টা কম্বিনেশনের জন্য আমার 8টা মিন টার্ম দেখতে কিরকম হবে আমি এটা পেয়ে গেলাম কিন্তু। সো এখন যদি আপনার একটা ট্রুথ টেবিল এরকম ইয়ে করা থাকে তাহলে আপনার ওটার থেকে মিন টার্ম গুলো লিখতে পারবেন না? এস স্যার। এখন জি স্যার। এখানে দেখেন, এখানে আপনার প্রত্যেকটা মিন টার্মকে মানে আইডেন্টিফাই করার জন্য তাদেরকে এম এর পাশে একটা নাম্বার এভাবে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে আপনার মিন টার্মের জন্য এখানে স্মল এমটা ইউজ করতে হয়। সো এটা M0, এরপরটা আপনার M1, এরপরটা আপনার M2, M3, M4, 5, 6, 7। সো এভাবে আপনার টোটাল কটা 7টা আছে। এখন আসেন ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম আপনার কি কোনটার মানে কিসের টার্ম গুলোকে ম্যাক্স টার্ম বলা হয়? পিওএস, প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সামের যে ছোট ছোট টার্ম গুলো থাকে সেগুলোকে ম্যাক্স টার্ম বলা হয়। এখন এটার জন্য আমি কি লিখতে পারি?
এখানে আমার এক্স ওয়াই জেড যখন জিরো থাকবে তখন নেক্সট টাইমে আমি কি লিখবো? x plus y plus z. এই তো এক্স্যাক্টলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নেক্সট এটা বলেন, নেক্সট এটা এক্স কি হবে? প্লাস ওয়াই প্লাস জেড বার। এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার। কারণ কি, পিওএসএ আমার যখন বার না থাকে তখন আমি ওয়ান বসাই, আর যখন বার থাকে তখন আমি জিরো বসাই। সো এর পরেরটা কি? এক্স x প্লাস y bar ওয়াই বার প্লাস জেড। এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। এর পরেরটা এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। আচ্ছা, এক্স বার সো প্লাস হ্যাঁ, ওয়াই বার এক্স বার প্লাস ওয়াই ওয়াই বার। প্লাস জেড। y plus হুম, ঠিক আছে। এখন শুনেন, আপনাদের এখানে এইভাবে বাকিগুলো লিখতে পারবেন না? টোটাল এখানে 7টা আছে, Yes, তো sir. আপনারা এটা 7টা লিখতে পারবেন না? পারবো যদি আপনার এখানে 16টা থাকতো তাহলে কি 16টা লিখতে পারতেন? পারবো স্যার। ওকে। এখন আপনার এইখানে যেমন এটাকে স্মল হাতের M0 M1 M2 দিয়ে ইন্ডিকেট করা হয়, এটাকে ইন্ডিকেট করা হয় ক্যাপিটাল M1, সরি M0, ক্যাপিটাল M1 2 3 4 5 6 7, এইভাবে আপনার এটাকে ইন্ডিকেট করা হয়। সো এটা আমরা তাহলে আমরা দেখলাম যে একটা ট্রুথ টেবিল থেকে আমরা এটা করসপন্ডিং মিন টার্ম আর ম্যাক্স টার্ম কিভাবে লিখতেছি। আচ্ছা আসেন, এখন এখানে আপনাদের এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে আর কি। এই জিনিসটা আপনাদের এখানে একটা চার্টে আছে, একটু আগে আমরা যেটা করলাম আর কি। সো এখন আসেন এর পরের স্লাইডে যাই। এখানে আপনার একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা এরকম, মনে করেন আপনার একটা ডিজাইন প্রবলেম দেওয়া আছে। সেই ডিজাইনের অনুসারে আপনার 3টা ভ্যারিয়েবল থাকবে, এক্স ওয়াই জেড। আর F1 আপনার মনে করেন আউটপুট, আমরা আপাতত F2 দেখতেছি না। সো F1 এখানে আপনার আউটপুট। এখন F1 আউটপুটটা আমার এমন চাই যে F1 আউটপুটটা মনে করেন আমার এই ওয়ান মানে অন আর জিরো মানে অফ, আমরা এটা ধরে নিই। সো আমি F1 আউটপুট আমি অন চাচ্ছি, এটা আমি কন্ডিশন গুলো আমি সেট করে দিছি। মনে করেন যখন এক্স অফ থাকবে, ওয়াই অফ থাকবে, জেড অন থাকবে, তখন আমার আউটপুট F1 অন হবে। সেকেন্ড আরেকটা কন্ডিশন ধরে দিছি যে এক্স অন হবে, ওয়াই অফ হবে, জেড অফ হবে, এমন টাইমে আমার আউটপুটটা অন হবে। আবার লাস্টলি আপনার এক্স ওয়াই জেড যখন তিনোটাই অন হবে তখন আমার আউটপুটটা অন হবে। সো আমার এখানে আমি একটা ডিজাইন প্রবলেম আপনাদেরকে দিচ্ছি যেখানে আমার 3টা ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবলের সার্টেন 3টা কম্বিনেশনের জন্য আমার আউটপুট ওয়ান হবে। এই ছাড়া আমার আউটপুট অলওয়েজ জিরো থাকবে। সো আপনাদের এখন কাজ হবে কি, এই যে F(1)টা আছে, F(1)টাকে একটা বুলিয়ান ইকুয়েশনে লিখবেন। F(1)টাকে আপনার বুলিয়ান ইকুয়েশন লিখতে হবে। আর ইকুয়েশনটা যে লিখবেন, এই ইকুয়েশনটা হবে আপনার এসওপি ফর্মে বা সাম অফ প্রোডাক্টস ফর্মে। সো এই ইকুয়েশনটা আপনি এখন কিভাবে লিখতে পারেন? সো এটা এখন দেখেন, আপনাদের যেটা করতে হবে যে প্রথমে আপনাদের দেখতে হবে যে কোন কোন জায়গায় ওয়ান আছে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এসওপি ফর্মটা যখন লিখবেন, এসওপি ফর্মে যখন কোন ইকুয়েশন লিখবেন বা ডিজাইন প্রবলেমের ইকুয়েশন লিখতে যাবেন, তখন আপনার শুধুমাত্র আউটপুট ওয়ান আছে এই কম্বিনেশন গুলোকে কনসিডার করবেন। এখানে আমার কয়টাতে আউটপুট ওয়ান আছে? একটা, দুইটা, তিনটা। এই 3টা জায়গায় আমার আউটপুট ওয়ান আছে। সো আমি এই 3টা কম্বিনেশনকে শুধুমাত্র কনসিডার করব, আর বাকি সবগুলা আমার আনইউজড বা আনকনসিডার্ড থাকবে। সো আমি যদি দেখি আমার এই যে এই সেকেন্ড, মানে এই যে এই কম্বিনেশন, এটা কত নম্বর কম্বিনেশন? কত? জিরো, M1 ওয়ান, এরপর টু, থ্রি, এটা কত? 4 নাম্বারটা। সো আমার 1 নাম্বার 4 নাম্বার আছে। এরপর আবার কত? 5 6 আর 7। সো আমার 1 4 আর 5টা আমার কনসিডার করতে হবে, যেহেতু আমার এগুলো আউটপুট ওয়ান। বাকিগুলো আমার ধরার দরকার নেই। সো আমি এখন কি লিখতে পারি? F(1) ইজ ইকুয়াল টু সামেশন ব্র্যাকেট 1 4 7। এটা হইলো আপনার এসওপি লিখার একটা সংক্ষিপ্ত ওয়ে আর কি। এখানে আপনার এই যে সামেশন চিহ্নটা আছে, এই সামেশন চিহ্নটা এসওপি ইন্ডিকেট করে। আর এটা এসওপি, আর এসওপি আউটপুট গুলো আমার কোথায় কোথায়? 1 1 4 আর 7-এ। সো এই জিনিসটা যদি আপনাকে দেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে এই জিনিসটা লিখতে পারবেন না। আপনার কি করবেন? প্রথমে জাস্ট এই কম্বিনেশন গুলো লিখবেন, এই যে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, এভাবে লিখবেন। লিখার পরে জাস্ট আপনারা এই 1 নাম্বার 0 1 2 3 কাউন্ট করবেন, এর ওয়ান বরাবর একটা ওয়ান বসাবেন, 4 বরাবর একটা ওয়ান বসাবেন, 7 বরাবর একটা ওয়ান বসাবেন, বাকি সব জায়গায় জিরো দিয়ে দিবেন। সো আপনার এই এসওপি মানে এই ইয়াটা থেকে, এই ট্রুথ টেবিলটা থেকে, মানে এই ডিজাইন প্রবলেমটা থেকে আপনারা এই এসওপি ফর্মে কিভাবে আসতে হয় দেখলেন?
এই জিনিসটা কি বুঝতে পারছ না আমি এতক্ষণ যা স্যার একটা বললাম? কোয়েশ্চেন ছিল, স্যার একটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন। স্যার এখানে তো আমার এই যে ফাংশনটা দিয়েই দিবে, মানে এই যে হুম, হুম। F1 যেটা জিরো হ্যাঁ, এটা দেওয়া ওয়ান যাবে। জিরো, এটা তো দিয়ে দেওয়াই হবে। হুম, তাহলে স্যার আমার কি স্যার ওই যে এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার জেড বার হুম, হুম। প্লাস এক্স ওয়াই জেড এগুলা লেখার দরকার আছে নাকি স্যার? ডিরেক্ট এই যে M1 M4 M7 ওইভাবে লিখে দিব স্যার? হ্যাঁ, আমি ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে, দাঁড়ান। আপনার কোশ্চেনটা একটু পরে অ্যান্সার হয়ে যাবে, একটু শুনে থাকেন। সো আপনাদের একটু কি ক্লিয়ার যে এই ট্রুথ টেবিল এই টাইপের একটা প্রবলেম যদি দেওয়া থাকে, এখান থেকে আপনার ওইটার এসওপি ফর্মের ইকুয়েশনটা কিভাবে আনবেন? এই যে f(1) ইজ ইকুয়াল সামেশন 1,4,7, এই জিনিসটা এখানে এখান থেকে কিভাবে আসলে এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আবার যদি আপনাদের মনে করেন কোশ্চেনে এই জিনিসটা দেওয়া আছে, বললো যে আপনি তুমি ট্রুথ টেবিলটা লিখো, তখন কি আপনারা এই জিনিসটা থেকে ট্রুথ টেবিলটা লিখতে পারবেন? জি স্যার পারবো। এই তো বুঝছো, তাহলে এই জিনিসটা আপনারা ক্যাচ করতে পারছেন। এখন দেখেন, আমি এখানে জাস্ট এটা লিখলাম, আমি কিন্তু ইকুয়েশন অ্যাকচুয়াল ইকুয়েশনটা এখন লিখি নাই। সো আমি এটা আমি এইভাবে লিখতে পারি না, f(1) সমান সমান M1 প্লাস M4 প্লাস M7। এখন দেখেন, M1 কোনটা আমার? এইটা। So, এইটার জন্য একটু আগে আমি কিন্তু আপনাদেরকে ওই ভ্যালুগুলা বের করে দেখাইছিলাম, সেটা ছিল আপনার এখানে। আচ্ছা, এই সাইডে দেখেন, এখানে আপনার M1 এর জন্য আপনার ভ্যালু কি ছিল? এক্স ওয়াই বার জেড বার। এরপরে কত? M4 এর জন্য কি? এক্স ওয়াই বার জেড বার। আর M7 এর জন্য এক্স ওয়াই জেড। সো বেসিক্যালি আপনাদের কিন্তু এরকম একটা টেবিল বানাইতে হবে না, আপনারা জাস্ট সরাসরি এখান থেকে দেখেও লিখতে পারেন। বুঝতে পারছেন? যেমন এখানে কি, এক্স বার ওয়াই বার জেড বার হবে এটা। সো এক্স হয়ে গেল, এই যে এক্স বার ওয়াই বার জেড বার। তারপরে এই সেকেন্ডের জন্য কি, এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার। আর থার্ডটার জন্য এক্স ওয়াই জেড। সো আপনাদের যখন একটা ট্রুথ টেবিল থেকে আপনার একটা এসওপি ফর্মে ইকুয়েশন লিখতে হবে, তখন আপনারা কি করবেন? ট্রুথ টেবিলটা দেখবেন আগে, দেখে আপনারা চিহ্নিত করবেন যে কোনগুলোতে আউটপুট আমার ওয়ান চাওয়া হয়েছে। সো যেগুলোতে ওয়ান চাওয়া হয়েছে সেগুলিকে আমি এরকম একটা ইকুয়েশন লিখতে পারি, f(1) যেগুলো সামেশন অফ যেগুলোতে ওয়ান চাওয়া হয়েছে সে ব্র্যাকেটের মাঝখানে সেই নাম্বার গুলা। তারপরে আমরা ওখান থেকে ওইটা ইজ ইকুয়াল টু এম এম এত 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 যোগফল আকারে লিখতে পারি। আলটিমেটলি লাস্টে আমরা f(1) ইজ ইকুয়াল টু এই যে এই M1 M4 M7 এদের যে অ্যাকচুয়াল যে কম্বিনেশনের যে ইয়াটা বাইনারি ইয়াটা, মানে সেখান থেকে আমরা এই জিনিসটা লিখে দিব। সো আমার এটা হলো আলটিমেটলি আমার অ্যান্সার। f(1) ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার জেড বার প্লাস এক্স ওয়াই জেড। একটু আগে যিনি কোশ্চেন করছেন আপনি বুঝতে পারছেন? মানে আপনি কিন্তু আলটিমেটলি এই লাইনটা আনতে হবে, আপনার চাওয়া হয়েছে এই লাইনটা, বাট আপনাকে এগুলো দেখাইতে হবে। আপনি যে প্রসেসটা স্টেপ গুলো বুঝছেন, এটা ইন্ডিকেট করার জন্য আপনার এই দুটো লাইন দেখাতে হবে। আলটিমেটলি আপনার অ্যান্সার হচ্ছে এই যে এইটা। আলটিমেট অ্যান্সার কি স্যার এটা, নাকি স্যার ওই যে M1 প্লাস M4 প্লাস M7 না, মানে না, না, দুইটার? এটা অ্যান্সার না, এটা জাস্ট একটা ইন্টারমিডিয়েট লাইন আর কি, মাঝের একটা লাইন। আপনার অ্যান্সার হলো গিয়ে হয় এটা এটা চাবে, অথবা আপনার এই যে f(1) ইকুয়াল সামেশন 1,4,7, যে কোনো একটা চাওয়া হবে আর কি। আপনি যদি এইটা দেখান, এই যে 1,4,7, বা f(1) ইকুয়াল এইটা, যে কোনো একটা দেখাইলে আপনার হবে। মানে এটা একটা ইন্টারমিডিয়েট লাইন। আপনার অ্যান্সার হইলো গিয়ে হয় এইটা, নাহলে একটু আগে আমি যেটা লেখা দেখালাম এটা, এই দুইটার একটা। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসলে আমার সেকেন্ড আরেকটা ফাংশন দেওয়া আছে। সো একটু আগে আমি কি বললাম? স্যার হুম, বলেন। স্যার এই ফাংশন F1 এর জন্য যদি আহ, এতক্ষণ তো দেখাইছেন এসওপি ফর্ম, যদি হুম, পিওএস ফর্ম চাইতো তাহলে? হ্যাঁ, পিএস ফর্মে আমি আসতেছি, সেম ফাংশন দিয়ে আমি পিএসও দেখাবো। আগে জাস্ট এসওপিটা মানে একটু বুঝে নিতেছি, এরপরে পিএসে যাচ্ছি। ওকে। ও- আচ্ছা, সো এখন আপনার সেকেন্ড একটা ফাংশন আছে। এখানে আপনার দেখেন, এখানে আপনার কিছু কিছু সার্টেন আউটপুট আমার ওয়ান করা আছে। সো আমার ফার্স্ট এটা দেখি, যখন আমার ওয়ান হবে কি কন্ডিশন হলে, x0 y1 z1। সো এরকম সার্টেন আরো তিনটা কন্ডিশন আছে যখন আমার আউটপুট ওয়ান হচ্ছে। সো আমি কি করব, যখন আমার এসওপি লিখতে হবে তখন আমি শুধুমাত্র আমার আউটপুট যেগুলো ওয়ান সেগুলো কনসিডার করব। সো আমি যদি এখানে এই এই লাইনটা এই কলামটা ভুলে যান, সো আমি যদি এই জায়গাটা দেখি, এই ট্রুথ টেবিলটা দেখি, তাহলে আমি কি লিখতে পারি? যে আমার এটা কত, 0 1 2 3, মানে আমার 3 নাম্বার মিন টার্মটা নিতে হবে। 4 5 আছে, 6 আছে, 7 আছে। সো আমি কি লিখতে পারি? f(2) ইজ ইকুয়াল টু সামেশন অফ 3,5,6,7। এরপরে কি লিখতে পারি? এটা সমান সমান M3 প্লাস M5 প্লাস M6 প্লাস M7। বুঝতে পারছেন তো? তারপর আমি কি করব? এই যে M3-র অ্যাকচুয়াল ভ্যালুটা কি আমার এখানে? M3 দেখেন, M3 মানে এটা পি, মানে এখানে আমার কি আছে? x0 y1 z1। সো এটা কি হবে? x
ইন্টু এক্স বার ইন্টু ওয়াই ইন্টু জেড প্লাস এই যে এক্স বার ইন্টু ওয়াই ইন্টু জেড। এরপরটা কি? 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা কি আছে? এক্স, এই যে ওয়ান আছে এক্স, জিরোর জন্য ওয়াই বার, আর এই জেড এর জন্য, ওয়ানের জন্য এই খালি জেড। আপনার জাস্ট এখন বুঝতে পারছেন না, যেই ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা বসায় দিবেন, ওয়ান নাকি জিরো এটার উপর ডিপেন্ড করে তাদের উপরে প্রাইম আছে কিনা। So এইভাবে আপনারা একটা যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে, ওটা থেকে আপনারা এসওপি ফর্মে ফাংশনটা লিখতে পারবেন। তো বুঝতে পারছেন? এখন যদি আপনাদের এরকম একটা একটা দিয়ে দেওয়া হয়, একটা ট্রুথ টেবিল দিয়ে দেওয়া হয় একটা ফাংশন সহ, তাহলে কি আপনি ওটা থেকে এসওপি ফর্মে ইকুয়েশনটা আনতে পারবেন না? ইয়েস স্যার। আবার যদি আপনাদের এরকম একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয় f(2) = সামেশন অফ 3,5,7, তাহলে এই জিনিসটা থেকে আপনারা এই টেবিলটা প্রিপেয়ার করতে পারবেন না? কি করবেন? জাস্ট আপনারা এই যে এক্স ওয়াই জেড লিখে যে কম্বিনেশন গুলো লিখবেন, তারপর আপনার 3 নাম্বার, 5 আর 6 নাম্বার বরাবর ওয়ান বসাই দিবেন, আর বাকি জায়গায় জিরো। সো আপনার টেবিলটা অটোমেটিকলি এসে যেতেছে না? জাস্ট এই একটা লাইন থেকে আপনি টেবিলটা প্রিপেয়ার করতে পারতেছেন না? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন পিওএস এ আমরা কিভাবে করবো এই জিনিসটা। সো এখানে একটা জিনিস দেখেন, আপনারা একটা কথা বলতে পারেন যে আমি যদি আমার এসওপি ফর্মটাকে ডিমর্গানস মেরে দেই, তাহলে তো এটা পিওএস হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু এটা হবে না। আপনার এসওপি ফর্মটা যেটা আছে, আপনি যদি এই জিনিসটার উপরে একটা বার দিয়ে এটাকে ডিমর্গানসে ফালায় দেন, তাহলে কিন্তু এটা পিওএস এ যাবে না। ওটা কেন যাবে না, ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আসেন। সো বেসিক্যালি আপনারা এতক্ষণ যেটা লিখছেন, মনে করেন যে এই f(1) এর জন্য আমরা যখন এসওপি লিখছি, তখন ওইটা আমরা লিখছি হইলো গিয়ে মানে ওয়ান গুলাকে কনসিডার করে। মানে আমার যেসব জায়গাতে ওয়ান আছে আমি শুধুমাত্র ওগুলাকে কনসিডার করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আহ, ওই এসওপি আর পিওএস এর বাইনারি ফর্মটা বের করতেছিলাম, তখন আমি একটা কথা বলছিলাম যে ভ্যালু বের করার কথা। আপনারা বলছিলেন যে ওই ভ্যালুটা মানে আমরা মানে ওইখানে আমরা সাইন টাইন কেন ইউজ করতেছি, হাবিজাবি কেন ইউজ করতেছি, এগুলো কেন হইতেছে। সো বেসিক্যালি আমরা এখানে যে ভ্যালুর কথা বলতেছিলাম ওটা হলো এই ভ্যালুটা। সো আমার এইখানে যদি আমি এই মিন টার্মটা কনসিডার করি, এই মিন টার্মটার ভ্যালু হবে আমার জিরো। এরপর এই মিন টার্মটা কনসিডার করি, এই মিন টার্মটার ভ্যালু আমার দেওয়া আছে কি ওয়ান। সো এটা আমার ডিজাইন, এটা আমার প্রি ডিটারমেন্ট থাকবে, যে ডিজাইন করবে সে আমাকে ক্রাইটেরিয়াটা দিয়ে দিবে। সো এখন দেখেন, আমরা পিওএস এ কনসিডার করছি যে যেগুলো যেসব মিন টার্মের ভ্যালু ওয়ান, সেগুলোকে শুধুমাত্র কনসিডার করছি। সেগুলোকে আমরা একটা এরকম ভাবে একটা মানে গুণ করে, এটা যে ইয়েগুলো ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে আমরা এই যে এরকম গুণ করে আমরা যোগক এভাবে লিখে দিছি। বাট এখন আপনারা একটা জিনিস ইয়ে করবেন, যে যখন আমরা পিওএস লিখব, তখন আমরা জিরো গুলাকে কনসিডার করব। মানে তখন আর ওয়ান কনসিডার করবো না, পিওএস লেখার সময় আমরা জিরো কনসিডার করবো যে কয়টাতে জিরো আছে। সো এখানে কিন্তু আপনার 5টাতে জিরো আছে আর 3টাতে ওয়ান আছে। আপনার যদি এখানে যে তিনটা মনে করেন, আহ, এখানে যে ইয়ে আছে মানে এটাকে এসওপি ফর্মে লিখেন, তাহলে আপনি কি তিনটা মিন টার্ম পাবেন, 1 2 3, এখানে তিনটা জিনিস, তিনটা গুণফলের যোগফল পাবেন। বুঝতে পারছেন? এই যে এইটা, এইটা আর এটা, এই তিনটা ইয়ার যোগফল পাবেন। এই জিনিসটাকে বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার বললে একটু। আচ্ছা আচ্ছা, বলতেছি। স্যার একটু মানে একটু আসতে গেলে হ্যাঁ ভালো হয় হ্যাঁ, স্যার, সব পেঁচা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার মানে এখানে বোঝানোটা একটু ইয়ে হচ্ছে। আচ্ছা, এসওপি যখন আমরা কনসিডার করি, মানে এসওপি তে যখন আমরা ইকুয়েশন লিখতেছি, তখন কি আমরা খালি যে ওয়ান গুলাকে কনসিডার করি না? ওয়ান গুলাকে তো কনসিডার করি নাকি? জি জি স্যার। স্যার। পিওএস লিখতে যাব, তখন আমরা এই জিরো গুলাকে কনসিডার করব। আগে এই জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার করি। যখন আমরা পিওএস লিখতে যাব, তখন আমরা শুধু জিরোকে কনসিডার করবো, জিরো গুলাকে। সো এখানে আমার কয়টা জিরো আছে? 5টা জিরো না? টোটাল এই যে 5টা জিরো। তো এখন আমার প্রথমটা কত নাম্বার? প্রথমটা আমার কত? জিরো। তারপরে জিরোটা কত নাম্বার? 2। তারপরটা 3। তারপরটা 5। তারপরটা 6। এখন আসেন, আগের সব কথাবার্তা ভুলে যান, এখন আমি যেটা বলছি ওইটাকে খেয়াল করেন। সো এখন আমার কয়টা? 5টা জিরো, 5টা জায়গায় জিরো আছে না? সো আগের মতো আমি f(1) লিখতে পারি π(0, 2, 3, 5, 6)। এখানে এই যে এই পাই সাইনটা আপনার পিওএস মিন করে, ওই সামেশন সাইনটা আপনার এসওপি মিন করতো, আর এই পাই সাইনটা পিওএস মিন করে। সো আমি কি লিখছি? POS of 0, 2, 3, 5, 6। এখন আপনার 0, 2, 3, 5, 6টা কিভাবে আসলো? এটা হলো আমার যেসব মিন টার্মে আমার জিরো আছে, ওগুলোকে আমি এখানে লিখছি। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? Yes, sir. জি স্যার বুঝতে। এখন আপনার নেক্সট কাজ কি একজন বলেন তো?
এগুলা মাল্টিপ্লাই আকারে লেখা স্যার। হ্যাঁ, মাল্টিপ্লাই করে লিখে m(0) ইন্টু m(2) ইন্টু m(3). এরপরে কি করবেন? m(0) এর ভ্যালুটা বসায় দিবেন। m(0) এর ভ্যালু কত? এক্স, ওয়াই, জেড তিনোটারই ভ্যালু জিরো। এক্স ওয়াই জেড জিরো স্যার। মানে কি? এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপর আপনার m2। m2 কি? এক্স আর জেড জিরো, ওয়াই এক্স ওয়ান, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। এভাবে আপনারা জাস্ট প্রত্যেকটা জাস্ট ভ্যালুটা বসে গুণাকার লিখে দিবেন। এখানে একটা ভুল আছে, এখানে আপনার ফিফথ টার্মটা আসে নাই। এটা একটা প্রিন্টিং মিস্টেক। সো এটা একটু মাইন্ড করেন। আচ্ছা, সো এখানে আপনারা এখন বুঝতে পারছেন যে এই একটা ট্রুথ টেবিল যদি এরকম ফাংশন সহ দেওয়া থাকে, একটা ট্রুথ টেবিল দেওয়া থাকে, তাহলে ওটা থেকে আপনারা কিভাবে পিওএস ফর্মটা লিখতে পারবেন, ইজিলি কিভাবে লিখতে পারবেন? বুঝতে পারছি। জাস্ট জিরো গুলো কোথায় কোথায় আছে কনসিডার করবেন। এরপর ওগুলার করসপন্ডিং মিন টার্ম গুলোকে লিখে দিবেন। এই যেমন এই যে এখানে আপনার এই যে পাঁচটা লেখা হয়েছে। সো আপনার যদি এখানে দেখেন, এটাও কিন্তু আপনার সেম। এখানে আমার চারটা জায়গায় জিরো আছে, এই চারটা জায়গায় জিরো আছে। সো আমি কি লিখবো? পাই অফ f(2) ইজ ইকুয়াল টু পাই অফ, আমার কোন কোন জায়গায় জিরো আছে? জিরোতে, m0-তে, ওয়ানে, টুতে, আর ফোরে। এরপরে কি লিখবো? m0 ইন্টু m1 ইন্টু m2 ইন্টু m4। তারপরে এগুলার জাস্ট ভ্যালু গুলা বসাই দেবো। m0 এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপরে আপনার m2 এর ভ্যালু কত? এক্স ওয়াই বার প্লাস জেড। সো বুঝতে পারছেন না জিনিসটা? এটা হলো আপনার বেসিক কনভার্সনটা। সবাই এতটুকু ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। একটু, হ্যাঁ। ইয়েস এখন স্যার, দেখেন, ক্লিয়ার। যদি কোনো ট্রুথ টেবিল দেওয়া থাকে, সেই ট্রুথ টেবিল থেকে আপনারা এসওপি বা পিওএস ফর্মে ইকুয়েশন কিভাবে লিখবেন, ওটা তো সবাই এখন পারবেন না। যে কোনো ট্রুথ টেবিল দেওয়া জি থাকলে। স্যার, পাওয়া যাবে। হ্যাঁ, এখন বলেন, এখন আসলে আমরা যে জায়গাটাতে আটকাইতেছিলাম, সেই জায়গাটা ছিল আপনার এসওপি থেকে পিওএস এ কনভার্সন। সেটা আমরা এখন দেখবো। একটু আগে আমরা যেখানে কি আটকে গেছিলাম। সো এতক্ষণ আমরা কি দেখলাম? ট্রুথ টেবিল থেকে এসওপি আর পিওএস এ কিভাবে আসা যায়, এসওপি পিওএস ফর্মের ইকুয়েশন। এখন আসেন এসওপি থেকে পিওএস এ কিভাবে কনভার্ট করব। এই জিনিসটা আপনার এখানে দেখাই। যেমন মনে করেন আপনার একটা জায়গায় এসওপি ফর্ম দেওয়া আছে, আপনার মনে করেন এই ট্রুথ টেবিলটা দেওয়া নাই, তবে আপনার বলা আছে যে আপনার একটা ইকুয়েশন f(1) আছে, সেই f(1)টা হলো গিয়ে আপনার সামেশন অফ, আমার এখানে ওয়ান কোথায় কোথায় আছে, ওয়ান কমা এই যে 1 নম্বরে আছে, এরপর কত 4 নম্বরে, আর 7 নম্বরে 1,4,7। সো মনে করেন আপনার এটা দেওয়া আছে f(1) সমান সমান এত। এটা কি আমার এসওপি তে আছে নাকি পিওএস আছে? কেউ একজন বলেন তো। স্যার এসওপি স্যার। এসওপি এসওপি তে তে আছে। আছে। সো এখন আমাকে বলা হলো যে এসওপি থেকে আমি এটাকে পিওএস এ নিব, তাহলে আমি এটা কিভাবে নিব? আপনার এটা নেওয়ার ইয়েটা হলো, এটাকে উপরে একটা প্রাইম সাইন দিবেন দুই সাইডে। প্রথমে প্রাইম সাইন দেওয়ার পরে লিখবেন f(1) প্রাইম সমান সমান পাই অফ, আপনার এখানে মিসিং কি কি আছে দেখেন তো। আমার এখানে জিরো মিসিং আছে। এরপরে কি মিসিং বলেন তো? ওয়ান আছে। ওয়ানের পরে কি মিসিং? স্যার 2 3 0 2 3 5 6। 5 টু, 6। 3, 5, 6। এখন দেখেন এই যে 0 2 3 5 6, জিরোতে কি আমার এখানে জিরো আছে না? টুতে কি জিরো, থ্রিতেও জিরো, ফাইভেও জিরো, সিক্সেও জিরো। সো এখানে দেখেন, যদি আমার একটা এসওপি দেওয়া থাকে, তাহলে ওটা থেকে আমি আমার পিওএস টা বের করে ফেলতে পারি না এইভাবে। জাস্ট আমার যেই নাম্বারগুলো মিসিং আমি সেই নাম্বারগুলো লিখে ফেলবো। যদি আমার এটা দেওয়া থাকে, তাহলে আমি প্রথমে দুই জায়গাটা প্রাইম দিব। প্রাইম দিয়ে পরে আমি এখন সমান জাস্ট এই চিহ্নটা চেঞ্জ করব, চেঞ্জ করে মিসিং ওয়ার্ড ইয়েগুলো লিখে দিব। সো যদি আপনার এসওপি বা পিওএস এর যে এরকম নাম্বারগুলো দেওয়া থাকে, তাহলে ওটা থেকে আপনারা মানে একটা থেকে আরেকটাতে কনভার্সন করতে পারবেন না? স্যার কনভার্সনের জন্য কি শুধু ফাংশনটা দেওয়া থাকবে নাকি ট্রুথ টেবিলটাও দেওয়া থাকতে পারে? ট্রুথ টেবিল দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যদি আপনার মানে ট্রুথ টেবিল কি আপনার লাগতেছে আদৌ, এটা জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আপনি কিন্তু ফাংশন থেকে সরাসরি কনভার্সনটা করতে পারতেছেন। ইয়েস স্যার। স্যার, মানে একটা যে, কোশ্চেন ছিল স্যার। হুম, করেন। স্যার, ওই যে প্রাইম চিহ্নটা আমরা কখন দিচ্ছি, যখন স্যার কনভার্সন করছি নাকি করার আগে এটা দেওয়া থাকবে স্যার, প্রাইম চিহ্ন? কনভার্সন করার সময়, যেমন আপনার মনে করেন আপনার দেওয়া আছে f(1) সামেশন 1,4,5 ধরে নেন। সো আমি এটা কনভার্সন করবো। সো আমরা কনভার্সন করার জন্য আমাকে কি লিখতে হবে? f(1) প্রাইম কিন্তু এটা
4145, এখানে একটা হোল প্রাইম। এই প্রাইমটা বেসিক্যালি এই চিহ্নটার সাথে ইন্টারেক্ট করে এটাকে পাই বানায় দিবে, এই যে পাই সাইন বানায় দিবে। তারপর আপনি কি লিখবেন, আপনার মিসিং গুলো 0 2 3 4 5 আছে, 6 7 9। সো এটা আমার হলো গিয়ে এসওপি থেকে পিওএস এ নিয়ে আসলাম। আবার সেম কাজ, মনে করেন আপনার এইটা দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে আপনি আবার এখানে এখানে প্রাইম দিবেন। সো f(1) প্রাইম সমান সমান, তখন এটা এই প্রাইমটা আবার এটার সাথে ইন্টারাক্ট করে চেঞ্জ করে দিবে, এটা সামেশন হয়ে যাবে। তারপরে এখানে কি কি মিসিং আছে, 1 4 আর 5। সো এইভাবে আপনি জাস্ট ব্যাক এন্ড ফোর্থ আর কি কনভার্সন করতে পারেন এসওপি থেকে পিওএস এ। বুঝতে পারছেন জিনিসটা? স্যার এভাবে যদি হ্যাঁ, বুঝতে কনভার্সন পারছি। করতে বলে তাহলে কি স্যার আমি হুম। শুধু এসওপি থেকে যখন পিওএস এ কনভার্ট করতে বলবে স্যার, তখন কি স্যার শুধু আমি ম্যাক্স টার্ম গুলো লিখে দিলেই হবে, লাইক M0 M1, আর আমাকে হচ্ছে ভেঙে লিখতে হবে যে এক্স প্লাস ভেঙে ওয়াই? লিখতে হবে, ভেঙে লিখতে হবে আপনার, যে এই ইকুয়েশনটা দেখাইতে হবে। এই ইকুয়েশন আপনি যদি এটা লিখেন, এটাতে আপনার পার্শিয়াল মার্কিং পাবেন, বাট আপনার খাতার মধ্যে এই বড় ইকুয়েশনটা থাকতে হবে। বুঝতে পারছেন? স্যার বড় ইকুয়েশন করতে গেলে তো আবার ট্রুথ টেবিল টেবিল করা লাগবে ছাড়া স্যার। এই আচ্ছা, বড় ইকুয়েশনটা লেখার কোনো ট্রিক্স আছে? ট্রুথ টেবিল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ট্রুথ টেবিল ছাড়া বড় ইকুয়েশনটা লিখে দিচ্ছি। সো আচ্ছা দাঁড়ান, উম, কোথায়, এই যে এখানে মনে করেন আপনার এই এখানে আমি একটা ফাংশন, একটা র্যান্ডম একটা ফাংশন লিখতেছি। মনে করেন আমি এখানে 4টা জায়গায় 1 দিব, 4টা না 3টা জায়গায় লিখতে একটু তাড়াতাড়ি হবে, তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। এই 3টা জায়গায় আমি 1 দিলাম, আর বাকি এইসব জায়গায় আমি 0 দিয়ে দিলাম। সবার কি এটা কি একটু বড় করবো, সবাইকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? সো দেখেন, আমার এখানে আমি 3টা জায়গায় 1 দিছি, এখানে, এখানে, আর এখানে। তো এখন আমি কি করব, এখান থেকে আমার এই এসওপির বড় ইকুয়েশনটা লিখতে হবে। সো বড় ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো দেখেন, আমার এখানে প্রথমটা কোথায় আছে, 0-তে। 1 2 3, এটা আমার কত, 4 নাম্বার, এটা আমার কত, 5 নাম্বার। সে এই কয়টা আছে না? স্যার সিক্স, হুম। ইয়েস স্যার। কি সিক্স। ও সরি, 6, এটা 6। আচ্ছা, সো আমার এই কয়টা আছে না? সো আমি এখন কি লিখতে পারি, মনে করেন আমি এটা ওয়াই দেওয়া আছে। সো ওয়াই ইজ ইকুয়াল টু, আমার কি লিখতে পারি, এখানে এটা 1। সো আমি এসওপি লিখবো। সো এ বার, বি বার, সি বার, প্লাস এর পরেরটা কি, এ বি বার, সি বার, প্লাস লাস্টেরটা কি, এ বি, সি বার। সো জাস্ট দেখেন, আমি এক লাইনে জাস্ট এখান থেকে আমি এসওপিটা লিখে ফেললাম। এটাই স্যার মানে এটা। স্যার এখানে তো এটার স্যার জন্য আপনার তো হচ্ছে স্যার ট্রুথ টেবিলটা টেবিলটা ইউজ লাগছে করলাম স্যার। স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার আচ্ছা, ট্রুথ কোয়েশ্চেনটা টেবিল, কিন্তু ও স্যার আচ্ছা আচ্ছা, টেবিল ছাড়া স্যার, লাইক ও আচ্ছা অনলি আচ্ছা, ওকে ওকে, ইকুয়েশনটা ওকে দেওয়া ওকে, আছে স্যার হ্যাঁ ওখান হ্যাঁ, থেকে। নো প্রবলেম, নো প্রবলেম, আমি ট্রুথ টেবিল ছাড়া দেখাচ্ছি তাহলে। এটা কত, 0, এটা কত ছিল, 4, আর এটা 6। সো মনে করেন আপনার দেওয়া আছে ওয়াই সমান সমান সামেশন অফ 0 4 6। এখন দেখেন, আপনার মনে করেন এটা, যেহেতু আপনার এখানে মানে মানে আপনার এটা ইন্ডিকেট করা থাকবে যে হায়েস্ট কয়টা ভ্যারিয়েবল আছে আপনার। সো এখানে আপনার, এটা আপনার জানা থাকবে হায়েস্ট 8টা ভ্যারিয়েবল আছে। সো 8টা ভ্যারিয়েবল আছে মানে আপনার কি 3টা, মানে 8টা কম্বিনেশন আছে, মানে আপনার 3টা ভ্যারিয়েবল থাকবে, এটা আপনার আগে থেকে জানা থাকবে। বুঝতে পারছেন জিনিসটা? এটা আপনি সবসময় মানে কোশ্চেনে মেনশন করা থাকবে বা কোনো একভাবে ইন্ডিকেট করা থাকবে। সো আপনার যদি 3টা ভ্যারিয়েবল থাকে, তাহলে এখন আপনি 0টাকে আপনি বাইনারিতে লিখেন, আপনার কত আসে, 0 0 0। 4টাকে আপনি বাইনারিতে লিখেন, কত আসে, 1 0 0। ওয়ান সিক্সকে জিরো আপনি, হ্যাঁ, 6কে আপনি বাইনারিতে লিখেন, কত আসে, 1 1 0। এখন আপনি যদি মনে করেন ভ্যারিয়েবল গুলো আপনি ধরলেন এ বি সি, তাহলে আপনি 0 0 0 জন্য কি লিখতে পারেন, এ বার, বি বার, সি বার। এই 1 0 0 জন্য কি লিখতে পারেন, এ বি বার, সি বার। 1 1 0 জন্য কি লিখতে পারেন, এ বার, বি বার, সি, সরি, এ বি সি বার। এই দুটো হবে না, এই সি এর উপরে এই জাস্ট বার হবে। হ্যাঁ, এবিসি বার। তো এখন জিনিসটা বুঝছেন, আপনি 0 4 6 যা থাকে, আপনি জাস্ট এটাকে বাইনারিতে কনভার্ট করবেন, আপনি ওই অনুসারে এ আর বি এর উপরে মানে, মানে এবিসি এর উপরে বার থাকবে নাকি থাকবে না, ওই অনুসারে বসায় দিবেন। বুঝতে পারছেন জিনিসটা? স্যার, স্যার এটা ইজি। এই কাজটা কি স্যার হ্যাঁ, কনভার্সন করার পর করব? কনভার্সন আপনার যদি কোশ্চেনে বলা থাকে যে কনভার্সন করো পিওএস থেকে এসওপি বা এসওপি থেকে পিএস করতে, আপনি তখন কনভার্সন করবেন। আর যদি বলা থাকে যে ইকুয়েশনটা লিখো, তখন আপনি জাস্ট ইকুয়েশনটা লিখে দিবেন।
বুঝতে পারছেন? ইয়েস স্যার, মানে হচ্ছে আমার কোশ্চেনে স্যার যদি বলা থাকে একটা ইকুয়েশন দিয়ে যে এটার কনভার্সন করো, হুম তাহলে হুম। হচ্ছে স্যার কনভার্সন করার পর ওইটার যখন ইকুয়েশন লিখতে যাব তখন হচ্ছে স্যার বাইনারি ভ্যালু গুলোর ইয়া থেকে আমি ওইভাবে ইকুয়েশনটা বের করবো। ইকুয়েশনটা লিখে দিবেন আর কি। বুঝতে পারছেন? আলটিমেটলি মানে আপনার জাস্ট এই যে এই ইকুয়েশনটা, মানে এই যে এই বুলিয়ান ইকুয়েশনটা আপনার থাকতে হবে আর কি। তাইলে আপনি এখন কিভাবে ট্রুথ টেবিল ছাড়া এটা লিখতে পারেন, এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার আচ্ছা ঠিক আছে। তাহলে জি এরপরে আসেন, আহ এরপরে আসেন আমরা আমরা কি বলছিলাম, কনভার্সন পড়তেছিলাম। এখন আমি একটা কথা, একটা জিনিস মেনশন করছিলাম যে যদি আপনি ডিমর্গানস করে দেন তাইলে আপনার কনভার্সন হবে কিনা। সো আলটিমেটলি এখন দেখেন, আপনি এটা এসওপি লিখে আমরা প্রথমে এসওপিটা কি হবে এখানে, আমার এখানে দেখেন প্রথমে কি, তো বলেন তো এসওপিটা কি হবে এখানে। এখানে ওয়ান আছে, আর বি বার সি বার এবার বি বার সি বার প্লাস এ এ এইবার সিবার। বি বি বার বার সি বার সি বার প্লাস এ এ এ বি বি সি বার। সি বি বার। এখন সিবার। বার দেখেন, আপনার আপনার এখান থেকে মনে করেন আপনার এই কোয়েশনে দেওয়া আছে, আপনার চাইতেছেন না ওই 0 1 2 মানে ওই নাম্বার গুলো বের করে এখান থেকে চাইতেছেন না। আপনি চাচ্ছেন যে সরাসরি এখান থেকে করে এখান থেকে ইয়েতে চলে যাবেন। সো আপনার আপনার ইন্টেনশন কি, আপনি এটাকে একটা ডিমর্গানস ফর্মুলা করবেন, তো আপনি উপরে একটা বার চিহ্ন দিবেন, তারপর আপনি ওই অনুসারে ইকুয়েশনটাকে ভাঙবেন। তো ভাঙলে আপনার যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আপনার পিওএস হবে না। কারণ আলটিমেটলি এইখানে যে মিন টার্ম গুলো আছে, এই মিন টার্ম গুলো কিন্তু আমরা ওয়ান কে কনসিডার করে পাইছি, এটা কিন্তু আমরা জিরো কে কনসিডার করে পাইনি। সো আপনি যখন এইভাবে এটাকে ডিমর্গানস করে দিবেন, আপনি কিন্তু এটা এসওপি থেকে পিওএস নিতে পারতেছেন না। সো আপনি যদি ডিমর্গানস অ্যাপ্লাই করে এসওপি থেকে পিওএস নিতে চান, তখন আপনি কি করবেন? তো আলটিমেটলি মনে করেন আপনার এখন আপনি এসওপি ফর্মে আছেন, সো আপনি ওটাকে নিতে যাচ্ছেন পিওএস এ। তো তখন আপনাকে আপনি কি করবেন, আবার সেই জিরো গুলোকে কনসিডার করবেন। কিন্তু এবার জিরো গুলোকে কনসিডার করে আপনি এসওপি ফর্মে লিখবেন। এখানে কি আছে জিরোর জন্য, এটা কি, এবার বি বার সি প্লাস, এখানে জিরোর জন্য নেক্সট এটা কি, এবার বি সি বার প্লাস, থার্ডটা কি, এবার বিসি প্লাস আমি ডট ডট দিলাম আর কি। টোটাল আমার পাঁচটা টার্ম আসবে। এখন যদি আপনি এইটাকে আপনি যদি ডিমর্গানস করেন, এটার উপরে যদি আপনি এরকম বার দিয়ে এটাকে ডিমর্গান করে ভাঙেন, সেই ক্ষেত্রে আপনি এসওপিটা পাবেন আর কি, মানে এসওপি থেকে পিওএসটা পাবেন আর কি। সো এই এই জিনিসটি ক্যাচ করতে পারছেন? বুঝতে পারছি স্যার। মানে আপনি ডিমর্গানস করে যদি আপনার এসওপি থেকে পিওএস নিতে হয়, তখন আপনি কি জিরো করবেন? সহ টার্ম গুলা ধরতে হবে স্যার। হ্যাঁ, জিরো টার্ম গুলাকে নিয়ে আপনি এসওপিটা লিখবেন, এরপর ওইটাকে আপনি ডিমর্গানস করবেন, তাইলে আপনি ওটার পিওএসটা পাবেন। সবার কি এই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওই সময় কিন্তু এটা এক্সপ্লেন করতে কি একটু মানে এদিক সেদিক হয়ে গেছিল আর কি। স্যার এটার কি কোনো দরকার আছে আবার স্যার? একটু আমি তো বলবেন স্যার? নর্মাল। এটা আর কি অনেক সময় আম, প্রশ্নে বলা থাকতে পারে যে ডিমর্গানস অ্যাপ্লাই করে তুমি এসওপি থেকে পিওএস এ আনো। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা করতে হবে। আর যদি মনে করেন এটা একটা কমপ্লেক্স ডিজাইন প্রবলেম হয়, সেখানে আপনার এসওপি থেকে পিওএস এ আনতে হচ্ছে, তখন তখন আপনি ইনস্ট্যান্টলি জাস্ট ওই নাম্বার গুলোকে ইউজ করে কনভার্সনটা করে নিতে পারেন। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, ওইটাই ইজি স্যার, এই হ্যাঁ ওটা, ডিমোরগান। ওটা আসলে বেসিক্যালি আপনি যেভাবে করেন আপনাকে আপনি নাম্বার পাবেন আর কি। আপনার ডিজায়ার্ড যে ইকুয়েশনটা সেটা যদি আপনার লাস্টে থাকে সেটা আপনি পাবেন। আপনার ডিএলডি তে একটা সুবিধা হলো, আপনার যদি মানে অ্যান্সার ভুলও আসে বা অ্যান্সার দুজনে যদি সেমও না আসে, তাইলেও আপনার মার্ক পাবেন বা একটা পার্শিয়াল মার্কিং পাবেন। কারণ একটু পরে আপনাদের যে টপিকটা পড়ানো হবে কে ম্যাপ, সেটাতে কিন্তু আপনার মাল্টিপল অ্যান্সার আসতে পারে, দুজনের অ্যান্সার সেম নাও হতে পারে। আচ্ছা so দেখেন, এতক্ষণ আমরা পড়লাম যে এসওপি আর পিওএস কে কিভাবে একটা থেকে একটা সুইচ করা যায়। সো এখানে এরপর আমরা আমরা কিন্তু এটাও দেখে ফেলছি যে আমরা এই ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল কিভাবে লিখবো, বা ট্রুথ টেবিল থেকে এই ইকুয়েশনটা কিভাবে লিখবো। মনে করেন আপনাকে এখানে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা এই এসওপি বা সাম অফ প্রোডাক্টস এক্সপ্রেশনে দেওয়া আছে। আপনাকে বললো যে এটা থেকে ট্রুথ টেবিল প্রিপেয়ার করো। তা আপনার ফার্স্ট কাজটা কি হবে? দেখেন, আপনার ফার্স্ট কাজটা কি হবে, কে একজন বলতে পারবেন? স্যার ফার্স্ট একটা ট্রুথ টেবিল বানায় নিব স্যার, হ্যাঁ জিরো হ্যাঁ, জিরো। ফার্স্টে আপনার এই যে এই কম্বিনেশন গুলো লিখতে হবে সবগুলাই। তারপরে এখন আপনার দেখতে হবে যে আহ, দাঁড়ান একটু, এই জুম একটা ঝামেলার জিনিস। আচ্ছা, তো তারপর আপনার দেখতে হবে, আপনার এসওপি লিখতে বলছে।
সো আপনি এখন আপনার ট্রুথ টেবিলটা লিখবেন, আপনি কম্বিনেশন লিখে ফেলছেন, এখন কি করবেন? এ বার আছে, এ বার মানে কি? বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? 0। বি এর জন্য কি? 0 0। সি এর জন্য 1। 1 1 এখানে 1 0 0, 1 0 0, এটার জন্য তিনটাই 1। 1 1 1। সো 0 0 1। 0 0 1 কোথায় আছে? এই যে 0 0 1, এখানে আমি একটা 1 দিয়ে দিলাম। 1 0 0। 1 0 0 কোথায়? এখানে। 1 1 কোথায়? এখানে। সো আমি 3 জায়গায় 1 দিলাম, বাকি সব জায়গায় আমি 0 দিয়ে দিলাম। সো বেসিক্যালি আমি এই যে এই ইকুয়েশন থেকে এই ট্রুথ টেবিলটাতে 1 সেকেন্ডে আসা বললাম না ইজিলি। জি স্যার বুঝতে সো আমরা এই যে একটাই কিন্তু এগুলো দেখছি যে কিভাবে এসওপি বা পিওএস এ ট্রুথ টেবিলে কিভাবে আসা যায়, আবার ট্রুথ টেবিল থেকে কিভাবে এসওপি বা পিওএস এ যাওয়া যায়। এখানে আবার সেম জিনিসটা করা আছে, জাস্ট এবার পিওএস এর জন্য। তো এটা কি আর দেখাতে হবে নাকি? এটা আমরা বুঝতে পারছি। স্যার একবার বললে দেখাতে হবে ভালো না। হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে দেখেন, আবার আমরা সেম কাজটা করবো পিওএস এর জন্য। এবার আমাদের যে ইকুয়েশনটা আছে, দাঁড়ান এটা একটু ভালো করে বসায় নিই। ওকে। সো সবাই দেখতে পেয়েছেন তো নাকি? জি স্যার পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখন আমার পিওএস এর জন্য ইকুয়েশনটা লিখবো এবার আমি। সো আমার কি করতে হবে? 0 কনসিডার করতে হবে। তো দেখেন আমি প্রথমে এগুলাকে বাইনারি ফর্মটা লিখি। এর জন্য কি লিখবো? এ বি সি, এটার বাইনারি ফর্ম কি হবে এর একজন জন্য বলেন? এবিসি টোটালটার জন্য বলেন বাইনারি ফর্মটা কি হবে? স্যার 0 জিরো প্লাস 0 প্লাস জিরো প্লাস 0 0 0 0। এরপরে এ বি বার সি, এটার জন্য কি হবে? 0 1 0 0 0 1 1 0। এটার জন্য কি হবে? 0 1 1 0 1 1। এটা কি? 1 1 0 0 1 1 1 0। 0 আপনার 0 0 0 কোথায় আছে? এই যে এখানে, 0 0 0। তো এবার আমি কি লিখতেছি? পিওএস লিখতেছি। পিওএস এ আমরা কি কনসিডার করি? 0 0 কনসিডার করি। কনসিডার করি। তো আমি এই 0 0 0 যে কি বসাবো? 0। 0 0 1 0, এখানে 0 বসাবো। তারপরে কি? 0 1 1 0 1 1, এখানে 0 বসাবো। তারপরে 1 0 1 1 0 1, এখানে 0। লাস্টে 1 1 0, এখানে 0। এখন আমরা খালি যে জায়গাগুলো আছে সেখানে আমি 1 দিয়ে দিতেছি। সো বেসিক্যালি বুঝছেন, পিওএস থেকে আমরা ট্রুথ টেবিলে এসে বললাম। বুঝতে পারছি। হুম। এখন যদি আপনার এই জিনিসটা দেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে এখানে যেতে পারবেন না। জি হয়তো, মানে এই জিনিসটা তো সবার ক্লিয়ার। আপনার কিন্তু আলটিমেটলি ডিএলডি যদি আপনি পার্সিউ করেন, বা ডিএলডি তে আপনার মানে বেসিক্যালি সামনে সবকিছুতে আপনার 3টা জিনিস লাগবে। একটা হলো ট্রুথ টেবিল, বুলিয়ান ইকুয়েশন, আর কে ম্যাপ। যত সব দুনিয়ার ডিজাইনিং প্রবলেম আছে সবকিছুতে আপনার এই 3টা জিনিস লাগবে। বেসিক্যালি এই 3টা জিনিসের মধ্যে আপনার ব্যাক এন্ড ফোর্থ করতে হবে। সো এগুলা একটু ক্লিয়ার আইডিয়া থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটা ছিল আমাদের বেসিক্যালি এসওপি বা পিওএস বা এগুলাতে কিভাবে মানে মানে এগুলা কি, এগুলাতে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে আসা যাওয়া করা যায়, এগুলাতে আপনার বাইনারি রিপ্রেজেন্টেশনটা কিভাবে লিখবেন, এগুলার থেকে আপনার ট্রুথ টেবিলে কিভাবে যাবেন, বা ট্রুথ টেবিল থেকে কিভাবে এগুলোতে আসবেন, অথবা কি এসওপি আর পিওএস এর মধ্যে কিভাবে আসা যাওয়া করবেন, কিভাবে এই দুইটা ফর্মের মধ্যে ইন্টারচেঞ্জ করবেন, এই জিনিসগুলো তখন আমরা দেখলাম। এখন আসেন আমরা আমাদের আজকে নেক্সট টপিকে যাই, সেটা হলো কে ম্যাপ। কে ম্যাপ বা কার্নো ম্যাপ, এটা হলো আপনার একটা সিম্পলিফিকেশন টেকনিক। আপনার যখন একটা বুলিয়ান ইকুয়েশন দেখবেন, ইকুয়েশনটা অনেক সময় অনেক বড় হইতে পারে, বা 4 5 ভ্যারিয়েবল হইতে পারে, বা দেখা গেল ইকুয়েশনটি একটু ভেজালে, মানে ভেজালে বলতে আপনার ওটা ইকুয়েশনে ছোট, বাট ওটা আপনি কিভাবে সিম্পলিফাই করবেন এটা বুঝতে পারতেছেন না, কোনো ফর্মুলায় ফেলাইতে পারতেছেন না। তো এই টাইপের ইকুয়েশন গুলোকে ইজিলি সিম্পলিফাই করার জন্য আপনার কে ম্যাপটা ইউজ করা হয়। কে ম্যাপ হলো গিয়ে আপনার সবচেয়ে ইজিয়েস্ট, মানে বুঝলে সবচেয়ে মানে আর কি অ্যাডিকটিভ একটা টপিক আর কি। সো জিনিসটা দেখেন, আপনাকে কে ম্যাপটা বুঝতে হলে প্রথমে আপনার কে ম্যাপটা দেখতে কেমন, কে ম্যাপ দিয়ে অ্যাকচুয়ালি মানে মানে কি মিন করা হয় কোন জিনিসটা দিয়ে, এটা আপনার জানতে হবে। সো আমরা প্রথমে 2টা ভ্যারিয়েবলের জন্য কে ম্যাপ দেখবো, এরপর 3টা, এরপর 4টা। সো আমরা এই 2 3 4 ভ্যারিয়েবলের জন্য কে ম্যাপ দেখবো। আর বেসিক্যালি আরো হায়ার ভ্যারিয়েবলের কে ম্যাপ হয়, যেমন 5 ভ্যারিয়েবল 6 ভ্যারিয়েবল, বাট এগুলো আপনাদের কখনো লাগবে না, কারণ এগুলো আপনাদের পরীক্ষায় করতে গেলে আপনাদের 12টা বেজে যাবে। সো এখন দেখেন, প্রথমে দেখে স্যার আমরা। হুম। স্যার একটা ব্রেকের পরে আসলে ভালো হতো। আমি আপনাদের এখন কয়টা বাজে? 10টা 40 বাজে না? আমি আপনাদেরকে 11:15 11টা 20-এর মধ্যে ছেড়ে দিব, আধা ঘন্টা। স্যার কে ম্যাপটা স্যার ল্যাবে করাইছিল স্যার, অনেক ঝামেলা স্যার। এটা একদমও ঝামেলা না, ল্যাবে আপনাদের কে করেছিল? এই যে সালসাবিল ম্যাম করাইছে সালসাবিল ল্যাবে। ম্যাম করাইছিল, হ্যাঁ।
আচ্ছা, তো এটা আমি জাস্ট আমি আপনাদের প্রথমে জাস্ট এই ম্যাপ গুলাকে চিনাবো, ম্যাপ গুলোর সাথে আপনাদের একটু পরিচিত করাবো, তারপর জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। আপনাদের কাছে এই জিনিসটা ইজি লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনার জাস্ট একটু আর কত আধা ঘন্টা ওয়েট করেন, মানে আধা ঘন্টা জাস্ট ইয়ে করে আমি ছেড়ে দেবো। আপনাদের এক্সট্রা ক্লাসে অ্যাটেন্ডেন্স যেটা আছে ওটা দিয়ে দিলাম, অসুবিধা নেই। জাস্ট আমি এই টপিকটা একটু ইয়ে করে রাখতে চাইতেছি। Yes, স্যার সো yes, 10 মিনিটের একটা হুম হুম স্যার 10 মিনিটের একটা ব্রেক স্যার, দশ শর্ট মিনিটে একটা ব্রেক যদি হতো স্যার। 10 মিনিট একটা ব্রেক। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট একটা ব্রেক দিলাম তাহলে। 45 বাজে 55-এর মধ্যে আসবেন। 55-তে আমি একটা সেকেন্ড রোল কল করবো, ওকে? ওকে স্যার। একদম শার্প 55। থ্যাংক স্ক্রিনশট দেখা যাচ্ছে? স্যার। আচ্ছা, সো কে ম্যাপ কি বলছিলাম, ওইটা কি, ওটা দিয়ে কি করে একজন বলেন। কে ম্যাপ জিনিসটা কি, এটা দিয়ে কি করে? আপনাদের কারেক্ট হতে হবে না, আপনারা জাস্ট গেস করতে পারেন। আমি একটু আগে 10 মিনিট আগে বলছিলাম। তাহলে ডিজাইন আমাদের করে। ট্রুথ টেবিলটার আউটপুটটাকে আরো ইজিলি বের করতে পারবে। করে হচ্ছে হ্যাঁ এক্সেল হ্যাঁ, হচ্ছে ইংরেজিতে লেখা সিম্পলিফাই থাকে। করে স্যার। আচ্ছা, সিম্পলিফাই বা ট্রুথ টেবিল থেকে আউটপুটটাকে আরো মানে ইজিলি এক্সপ্রেস করে, ঠিক আছে। এটা জাস্ট মেইন কাজটা ছিল আপনার সিম্পলিফিকেশন। আপনার এসওপি বা পিওএস ফর্ম বলেন বা যে কোনো ফর্মের ইকুয়েশনকে আপনি সিম্পলিফাই করেন। সো বেসিক্যালি আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের ওই যে কোনো ফর্মের ইকুয়েশন না, বেসিক্যালি আমার কে ম্যাপ ইউজ করতে হলে ইকুয়েশনটাকে অবশ্যই এসওপি বা পিওএস ফর্মের হতে হবে। সো প্রথমে আসেন আমরা টু ভ্যারিয়েবল কে ম্যাপ দেখি। টু ভ্যারিয়েবল কে ম্যাপ মানে কি? ওটাতে আমার টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট কম্বিনেশন করা থাকবে টু দি পাওয়ার 2, মানে 4টা। সো আমার 4টা টোটাল ডিস্টিংক্ট কম্বিনেশন থাকবে। সেই কম্বিনেশন গুলো কি কি? 0011 01 01 এই যে এই 4টা ডিস্টিংক্ট কম্বিনেশন। সো এখন আমার একটা কে ম্যাপে, আপনারা জানেন যে কে ম্যাপ বেসিক্যালি একটা অ্যারে। সেই অ্যারেতে আপনার অনেকগুলো স্কোয়ার থাকে। সো আমার যেহেতু এখানে 4টা মানে 4টা ইয়ে আছে, মানে ডিস্টিংক্ট কম্বিনেশন আছে, সো এই চারটার জন্য আমার কয়টা ঘর লাগবে? 4টার জন্য আমার কয়টা ঘর লাগবে? 5টা? 4টা ঘর লাগে। 4টা ঘর লাগবে, এই তো। আচ্ছা, সো এখন এই 4টা ঘর আমি প্রথমে এঁকে ফেললাম এখানে। এখন আমার কি করতে হবে? আমার যে দুইটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবল গুলোকে অ্যাসাইন করতে হবে। সো আমি এই বরাবর আমি অ্যাসাইন করে দিলাম আমার, মনে করেন ওয়াই অ্যাসাইন করে দিলাম। আর এই বরাবর আমি এক্স অ্যাসাইন করে দিলাম। সো ফার্স্টে আমি কি করলাম, আমার যত ভ্যারিয়েবল, আমার যতটা কম্বিনেশন আছে তত অনুযায়ী আমি একটা কে ম্যাপ ড্র করলাম, যেখানে আমার দুইটা মানে 4টা টোটাল কম্বিনেশন আছে। আমি 4টা ঘরের একটা কে ম্যাপ ড্র করলাম। কে ম্যাপটা ড্র করার পরে আমি আমার দুইটা অ্যাক্সিস বরাবর আমি দুইটা ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করে দিলাম, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। এখন আমরা কি করতে হবে? প্রত্যেকটা সেলকে নাম্বারিং করতে হবে। তো প্রথমে এখানে 0 দিব, তারপরে 1, এখানে 0, এটা 1। তো আমার প্রত্যেকটা কলাম আর নাম্বারিং হয়ে গেছে। আর একটা জিনিস দেখেন, আমরা যখন একটা সেলকে কনসিডার করব, তখন প্রথমে আমরা একটা রো ভ্যালু দেখবো, তারপর একটা কলাম ভ্যালু দেখবো। সো এটা রো ভ্যালু কত? 0। কলাম ভ্যালু কত? 0। সো এই সেলটার ইয়ে কত হবে আপনার? বাইনারি ভ্যালু কত হবে? 0 0। এটার ভ্যালু কত হবে? 01। 0 1। এখানে 1-0 স্যার। 1 0। এখানে 1-1। 1 1। সো দেখেন, এখন আমরা যদি দেখি এইখানে এই 0 0, এখানে এই 0 0 আমি যদি মনে করেন এক্স আর ওয়াই এর ইয়েতে লিখতে চাই, তাহলে আমি এখানে কি লিখতে পারি? এই 0 0তে কি হবে এখানে? এক্স প্রাইম ওয়াই প্রাইম। এক্স এক্স বা এক্স এক্স প্রাইম ওয়াই এক্স প্রাইম। বার ওয়াই ওয়াই বার, এটা যাচ্ছে আমার এখানে। তারপরে এই এই সেকেন্ড ঘরটা, এটার জন্য আমি কি লিখতে পারি? এক্স বার। এক্স বার ওয়াই। আর ওয়াই এরপর এই ঘরটার জন্য এক্স ওয়াই বার। এক্স ওয়াই বার, আর লাস্টে এক্স ওয়াই। একটা জিনিস দেখলাম, আমার 4টা ডিস্টিংক্ট কম্বিনেশন আছে ভ্যারিয়েবলের। এই প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু আমার অটোমেটিকলি একটা ঘরে অ্যাসাইন হয়ে গেছে। এটা আমি জাস্ট এই নাম্বারিংটা করার পরে আমার একটা ঘরে অ্যাসাইন হয়ে গেছে। তো এখন দেখেন, আরেকটা জিনিস খেয়াল করেন। ফার্স্ট ঘরে ছিল আমার 0 0। তো 0 0কে যদি আমরা ডেসিমালে নেই, তাহলে কি ওটা 0 0ই থাকে। 0 1কে ডেসিমাল নিলাম, তো এটা 1 হয়ে গেল। 1 0কে ডেসিমাল নিলাম, এটা আপনার কি, 2, 2 হয়ে গেল। 1 1 আসছে, এটাকে ডেসিমাল নিলাম, এটা কি হলো? 3 হয়ে গেল।
তো আমার এই ফার্স্ট ঘরটার নাম্বার হলো 0, এটা 1, এটা 2, 3। সো এটা আমার 1 নাম্বার, 0 নাম্বার ঘর, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এই নাম্বারিংটা সবাই বুঝতে পারছেন কিভাবে নাম্বারিংটা আসলো? বুঝতে পারছি স্যার। প্রত্যেকটা ঘরে যে একটা করে আপনার আহ, বুঝতে পারছি। একটা করে মিন টার্ম, আমরা কিন্তু এখানে এসওপি ফর্মটা কনসিডার করতেছি। মনে রাখবেন আমরা পিওএস টা পরে দেখবো, আগে আমরা এসওপি কনসিডার করতেছি, সাম অফ প্রোডাক্ট, এসওপি কনসিডার করতেছি। সো প্রত্যেকটা ঘরে যে আমরা একটা করে মিন টার্ম, যে M0, M1, M2, M3, মনে করেন আমি এটাকে এই যে M0, এটা M1, এটা M2, এটা M3, প্রত্যেকটা ঘরে যে অটোমেটিকলি আমার একটা মিন টার্ম অ্যাসাইন হয়ে গেছে। কিভাবে অ্যাসাইন হলো এটা সবাই বুঝতে পারছেন? দুইটা ভ্যারিয়েবলের জন্য কিভাবে, এই যে এই এক্স বার ওয়াই এই ভ্যালুগুলো কিভাবে আসে সব বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। এখন আসেন এরপরে থ্রি ভ্যারিয়েবল কে ম্যাপ। এখন দেখেন থ্রি ভ্যারিয়েবল কে ম্যাপে কি হয়েছে, এখানে আপনার তিনটা ভ্যারিয়েবল, তো টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট কম্বিনেশন কয়টা? 2 টু দি পাওয়ার 3, মানে কয়টা? 8টা। আপনার টোটাল আটটা নাম্বার অফ স্যার। ডিস্ট্রিক্ট কম্বিনেশন 8টা, সো আপনার কয়টা ঘর লাগবে? 8টা ঘর লাগবে। এখন একটা জিনিস দেখেন, আপনি যে 8টা ঘর আঁকবেন, এখানে হরিজন্টালি আঁকা হয়েছে। আপনি যদি এটাকে ভার্টিক্যালিও আঁকেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনাকে জাস্ট ওইভাবে সবকিছু বসাইতে হবে। তারপর আপনি মনে করেন এখানে দেখুন, যেমন দেখেন এখানে এক্স দেওয়া হয়েছে, এখানে ওয়াই জেড দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে ওয়াই, এখানে এক্স জেড দিতে পারেন, বা এখানে জেড দিতে পারেন, এখানে ওয়াই এক্স দিতে পারেন। এটাতে আপনার কোনো বাধা ধরার নিয়ম নেই, আপনারা যেভাবে চান সেভাবে বসাইতে পারেন। বাট আপনার লাইফটা একটু ইজি হবে যদি জিনিসগুলো একটু একটা অর্ডার মেনটেন করে, যেমন একটা এক্স ওয়াই জেড একটা সিরিয়াল মেনটেন করে, সেক্ষেত্রে আপনার ম্যাথটা একটু ইজি হবে, কমপ্লিকেটেড হবে না, বা এক্সট্রা কাজ করতে হবে না। সো আমরা চাবো যে আমাদের লাইফটা ইজি করার জন্য, সো আমরা এমন ভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করব যেন ওইটা একটা সার্টেন অর্ডার মেনটেন করে। সো এখানে আপনার বেসিক্যালি আপনার জাস্ট জানার জন্য বলে রাখলাম যে এইখানে আপনার কোনো ইয়ে মেনটেন করতে হবে না, যে এইখানে একমাত্র এক্স, এখানে ওয়াই জেড, এরকম কোনো কিছু মেনটেন করতে হবে না। আবার এই ইয়েটাকে আপনার চাইলে ভাবে ভার্টিক্যালও লিখতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো যেহেতু এখানে হরিজন্টাল আছে আমরা হরিজন্টালি দেখবো। সো আমার টোটাল আমরা কি বললাম, আমার তিনটা ভ্যারিয়েবল, আমার টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট কম্বিনেশন 8টা। সো আমার কয়টা ঘর লাগবে? 8টা ঘর লাগবে। এখন দেখেন আগেরবার আমরা কি করছিলাম, প্রথমে 8টা ঘর রাখছি, এরপর আমরা কি করছি, অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েবল অ্যাসাইন করছি। এখন একটা জিনিস দেখেন, আমি কিন্তু এই অ্যাক্সিস বরাবর একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবো, বাট এই অ্যাক্সিস বরাবর আমার দুইটা করতে পারবো, কিন্তু এখানে দুইটা করতে পারবো না, বাট এখানে দুইটা করতে পারবো। এই জিনিসটা কি, কেন, কেউ কি বলতে পারবেন? আমরা স্যার ওইভাবে ঘর আমরা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে নিচ্ছি, এই জন্য হচ্ছে একটা নিচ্ছি স্যার, ফার্স্ট ওয়ান। এখানে আসলে মোস্ট সিগনিফিকেন্ট বিটের কোনো কেস নাই। দেখেন এক্স, এখানে ওয়াই জেড দিলাম, এইখানে আপনার এক্স একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, এটার আপনার কয়টা ভ্যালু হতে পারে? 0 আর 1, দুইটা, মানে টোটাল দুইটা কম্বিনেশন আছে এখানে। সো আমার জন্য দুইটা ঘর আছে, দুইটা লিখতে পারলাম। আর এখানে ওয়াই জেড এ ওয়াই 0 1 হইতে পারে, আবার জেডও আপনার 0 অথবা 1 হইতে পারে। তো টোটাল এখানে কম্বিনেশন কয়টা? 4টা না? সো 4টা কম্বিনেশনের জন্য আমরা এবার 4টা ঘর লাগবে না? সো বেসিক্যালি স্যার। এইটাই। সো এই কারণে আমি এই বরাবর দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারছি, আর এই বরাবর আমরা একটা একটা অ্যাসাইন করতে হয়েছে। কিন্তু যদি আমি ঘরটাকে এইভাবে করতাম, তখন কিন্তু আমার কেসটা ডিফারেন্ট হতো। তখন আমি মনে করি এখানে আমার ওয়াই জেড দিতে হইতো, আর এখানে এক্স, বা এখানে এক্স ওয়াই, আর এখানে জেড, জিনিসটা এইভাবে করতে হতো সেই টাইমে। সো এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, সবগুলোই তো কারেক্ট। হুম হুম, সবগুলাই কারেক্ট। এখন আপনার দেখেন ফার্স্টে আমরা কি করলাম তাইলে, প্রথমে আমরা একটা 8টা ঘরের একটা কেমে পাকলাম, তারপর আমরা এক্সিস বরাবর আমরা ভ্যারিয়েবল সেট করে দিলাম। তারপরে কাজ কি, কেউ একজন বলেন, তারপরে কাজটা কি? স্যার ভ্যালু অ্যাসাইন করা। হ্যাঁ, ভ্যালু অ্যাসাইন করা এক জায়গায়, এত টাইম লাগবে এটার জন্য। সো এখানে আমরা কি দুইটা আছে, so আমি এখানে 0 আর 1 দিলাম। এখানে দেখেন কি করা হয়েছে, ফার্স্ট ঘরটাকে 0 0 অ্যাসাইন করা হয়েছে, সেকেন্ডটাকে 0 1, থার্ডটাকে 1 1, ফোর্থটাকে 1 0। এই জিনিসটা কি, মানে কি টাইপের কোড আপনি বলতে পারবেন? স্যার গ্রে কোড স্যার। হ্যাঁ, গ্রে কোড। এখন এটা কেন গ্রে কোড ইউজ করা হলো? একটা করে বিট চেঞ্জ হয়েছে এই জন্য। একটা হ্যাঁ, ডিজিট চেঞ্জ করতে হয়েছে। একটা ডিজিট চেঞ্জ হয়। এখন একটা ডিজিট চেঞ্জ হয়, এটা আমরা কেন করলাম? আমরা তো মানে এই জিনিসটা আমাদের এখানে কেন অ্যাভেল করতে হলো এই সুবিধাটা? স্যার স্টোরেজ কমানোর জন্য। স্টোরেজ কমানোর জন্য একটা অ্যান্সার। এখন আরেকটা অ্যান্সার হতে পারে এরকম, যে আপনারা যখন একটা জিনিস দেখেন, অ্যানোটেশন করে গেল, সেই তো, ঠিক আছে, এখানে দেখেন
আপনার জিরো জিরো কিন্তু দুইটা সেম, ওয়ানও আপনার দুইটা সেম, বাট এই যে টুতে যখন আসছে, গ্রে করে টু হইলো ওয়ান ওয়ান, আর এটা হলো ওয়ান জিরো। আর এখানে থ্রি হলো ওয়ান জিরো, বাট এখানে থ্রি ওয়ান ওয়ান। সো জাস্ট আমরা এখানে গ্রে কোডটা ফলো করছি, জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান, এই যে ওয়ান ওয়ান আর এই ওয়ান জিরো, গ্রে কোডটা ফলো করে লিখছি। এটা লিখার কারণ হলো, দেখো যখন আপনার মানে আপনার গ্রে কে ম্যাপটা কাজটা কি, বেসিক্যালি একটা ইকুয়েশনকে সিম্পলিফাই করা। সো আপনার যদি একটা মানে অপটিমাল ইকুয়েশন পাইতে চান যেখানে আপনার একটা মোস্ট সিম্পলিফাইড ফর্মে আছে, সো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা ইনশিওর করতে হবে প্রত্যেকটা মানে কম্বিনেশনের যেন এমন ভাবে অ্যারেঞ্জ থাকে যেন ওটার মধ্যে একটা মানে প্রত্যেকটা ইয়ার মধ্যে যেন একটা সিঙ্গেল বিটের চেঞ্জ থাকে। সো ওই জিনিসটা মানে একদম সবচেয়ে সিম্পলিফাইড ফর্মটা অ্যাচিভ করার জন্য আমরা এখানে গ্রে কোডটা ইউজ করছি। যদি আমরা এই বাইনারি কোডটা ইউজ করতাম তাহলে এই দুইটা জায়গায় এক্সচেঞ্জ হয়ে যেত, মানে এই বিট গুলো এক্সচেঞ্জ হয়ে যেত। এই বিট গুলোর পজিশন যখন এক্সচেঞ্জ হয়ে যেত তখন আপনি যখন সিম্পলিফাইটা করতেন তখন আপনার মোস্ট সিম্পলিফাইড ফর্মটা নাও পেতে পারতেন। এই কারণে আমরা মনে করেন গ্রে কোডটা ইউজ করি ইয়ার বদলে, বাইনারির বদলে। তো এখন আসেন, আমরা তো আপনারা তো এই গ্রে কোডের জিনিসটা আগে থেকে জানতেন। সো এখন দেখেন আপনাদের ফার্স্ট এই ঘরটার ভ্যালুটা কি। প্রথমে আমরা রো কনসিডার করব, তারপরে কলাম কনসিডার করব। সো এটার ভ্যালু কি, জিরো জিরো জিরো। এটার ভ্যালু কি, এক্স বার ওয়াই বার জেড মানে আমি বাইনারি ভ্যালু কথা বলছি, জিরো ওয়ান ওয়ান, সরি জিরো জিরো ওয়ান। এটার ভ্যালু কি, জিরো জিরো ওয়ান ওয়ান। এরপরেরটা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো। নেক্সট এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো এরপরে ওয়ান 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 ওয়ান, লাস্টে ওয়ান ওয়ান জিরো। এখন দেখেন, ওয়ান ওয়ান আপনারা যদি এই বাইনারি যে তিন বিটের যে নাম্বারগুলো পাইলেন এগুলাকে যদি আপনারা ডেসিমালে কনভার্ট করেন তাহলে কি হয়। ফার্স্টে এটা জিরো, তারপর একটা ওয়ান, তারপর একটা থ্রি, এটা ওয়ান এটা থ্রি, থ্রি তারপরটা টু। এটাকে আবার যদি এটাতে বাইনারিতে কনভার্ট করলে ফোর, এটা ফাইভ, এটাতে কনভার্ট করলে সেভেন, আর এটা সিক্স। সেভেন সো আপনি একটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু ঘরের যে সিরিয়ালটা কিন্তু আপনার স্ট্রেট ফরওয়ার্ড না। প্রথমে ওয়ান জিরো ওয়ান, তারপর টু ডান সাইড থেকে, এরপরে থ্রি আবার এখানে, এবার আবার নিচে এখান থেকে ফোর ফাইভ, আবার সিক্স ডান সাইড থেকে, এবার সেভেন এখানে। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ঘরের সিরিয়াল নাম্বারটা কিভাবে আসছে এখানে। বুঝ- আচ্ছা, এরপরে আপনারা দেখেন যেটা ছিল আপনার এখানে, প্রথমটা ছিল জিরো জিরো জিরো। সো এটার বদলে আমরা কি যে এক্স আর এক্স ওয়াই জেড টার্মে কি লিখতে পারি, এক্স বার ওয়াই বার জেড বার। এরপরটা কি জিরো জিরো ওয়ান, সো এক্স বার ওয়াই বার জেড। তিন নাম্বারটা কি জিরো ওয়ান ওয়ান, এক্স বার ওয়াই জেড। এক্স বার সো ওয়াই জেড হ্যাঁ, সো এইভাবে এখন আপনারা বুঝতে পারছেন যে আমার যে আটটা ডিস্টিংক্ট মানে টার্ম ছিল, মিন টার্ম ছিল, প্রত্যেকটা মিন টার্ম কিন্তু অটোমেটিকলি একটা ঘরে অ্যাসাইন হয়ে গেছে, একটা ঘরে অ্যাসাইন হয়ে গেছে। আর ওই ঘরগুলোর নাম্বারিং আছে একটা এক একটা করে, যেমন জিরো ওয়ান টু থ্রি, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এভাবে আপনার যে নাম্বারিংটা আছে। সো আপনারা এইট ভেরিয়েবল কে ম্যাপের মানে কে ম্যাপটা কিভাবে আসলো, ওটার নাম্বারিংটা আর ওটার ভ্যারিয়েবল গুলো কোন ঘরে কোনটা আছে, এটা এটা বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছেন। জি স্যার। এই নিয়ে কোনো কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লাস্টে আসেন আপনার এই যে আপনার ফোর ভ্যারিয়েবল কে ম্যাপ। ফোর ভ্যারিয়েবল কে ম্যাপ বেসিক্যালি সেম জিনিস। আপনার এখানে চারটা ভ্যারিয়েবলের জন্য টোটাল কম্বিনেশন 16টা, তো আপনার 16টা ঘর লাগবে। আপনি প্রথমে একটা 16 ঘরের একটা কে ম্যাপ আঁকবেন, তারপর এখানে দাগ দিয়ে ভ্যারিয়েবল অ্যাসাইন করবেন। এই সাইডে দিলাম ডব্লিউ এক্স, এই সাইডে দিলাম ওয়াই জেড, বা আপনার যেই ভ্যারিয়েবল দেওয়া থাকে এবিসিডি দেওয়া থাকলে এই পাশে এবি দিলেন, ওই পাশে সিডি দিলেন, এরকম। তো এরপর আপনার কাজ কি, এখানে আপনার ভ্যালু অ্যাসাইন করা। সো এখানে আমরা কি করছি, গ্রে কোড গুলো লিখেছি, জিরো 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 ওয়ান 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 জিরো, জিরো 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 ওয়ান 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 জিরো। সো আমরা এখানে লিখে দিলাম। তো আলটিমেটলি এরপরে আবার কি দেখেন, আমরা আগে কি রো কনসিডার করবো, তারপর কলাম কনসিডার করবো। সো এখানে কি আসছে, জিরো, চারটা জিরো। এখানে কি জিরো 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 ওয়ান, এখানে আপনার কি জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো। সো আলটিমেটলি এইভাবে প্রত্যেকটা ঘরে এই মানে একটা বাইনারি একটা চার চার বিটের আমরা নাম্বার পাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করবেন, ওই বাইনারি যে প্রত্যেকটা ঘরে চার বিটের নাম্বার পাচ্ছি, ওটাকে যদি আমরা ডেসিমালে নেই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ঘরের সিরিয়াল নাম্বার মানে সিরিয়ালটা পেয়ে যাব। আর সিরিয়ালটা কিন্তু আপনার ওটা একটু মানে ওটাও স্ট্রেট ফরওয়ার্ড না, ওটা আপনি একটু মনে রাখতে হবে। এই যে এই নাম্বারিংটা আপনি একটু মানে মাথায় রাখতে হবে আর কি। তো দেখেন, আপনারা যদি এই যে এইভাবে রো আর কলাম কনসিডার করে প্রত্যেকটা ঘরে চার বিটের বাইনারি সংখ্যা বসান, বসানোর পর ওটাকে ডেসিমালে কনভার্ট করেন, তাহলে আপনি কিছু একটা এরকম পাবেন। ফার্স্টে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এইট আবার নিচে এখান থেকে নাইন, এখানে টেন ইলেভেন
12 13 14 15। সো আপনার এই যে এই নাম্বারটা আছে না, এই নাম্বারিং স্কিমটা, এটা আপনি একটু মনে রাখতে হবে। তো আপনারা কি বুঝতে পারছেন যে এই একটা 4 ভ্যারিয়েবল কে ম্যাপে প্রত্যেকটা ঘরের সিরিয়াল নাম্বারটা কিভাবে আসলো? বুঝতে জি পারছি স্যার। স্যার। আচ্ছা, এখন এটা সিরিয়াল বুঝতে, নাম্বারটা তো স্যার বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, বাইরের থেকে ডেসিমেলে নিয়ে আসে বেসিক্যালি আমরা যে নাম্বারটা পাইছি ওটাকে আমরা ওই ঘরটার সিরিয়াল নাম্বার বলতেছি, বা হুম। ওই ঘরটার নাম্বার বলতেছি। সো এখন আমরা এটা বুঝলাম, সিরিয়াল মানে ঘরের নাম্বারিংটা বুঝলাম। তো তারপর এখন আমরা এই যে এইখানে যে ভিতরে প্রত্যেকটা ঘরে যে একটা করে মিন টার্ম লেখা আছে, এই মিন টার্মটা কিভাবে আসছে এটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন না? যেমন এই ঘরটা দেখেন, বুঝতে এখানে পারছি। আপনার কি আছে, 1101, মানে ডব্লিউ এক্স, এখানে জিরো আছে ওয়াই এর জন্য, তো ওয়াই বার জেড। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, আপনার যেখানে দুইটা বিট আছে না, এই ফার্স্ট বিটটা আপনার ওয়াই কে ইন্ডিকেট করে, সেকেন্ড বিটটা আপনার জেড কে ইন্ডিকেট করে। এইখানে ফার্স্ট বিটটা ডব্লিউ কে ইন্ডিকেট করে, সেকেন্ড বিটটা এক্স কে ইন্ডিকেট করে। এই জিনিসটা কি আপনারা জানতেন বা মাথায় আছে এটা? সবাই কি আচ্ছা এই আরেকবার এই- একটু বলতে বুঝতে পারিনি স্যার। মানে আপনার এখানে 2 বিট করে আছে না, এই 2 বিট করে যে প্রথম বিটটা, এইটা আপনার ওয়াই কে ইন্ডিকেট করে, আর সেকেন্ডটা আপনার জেড কে ইন্ডিকেট করে। আর এখানে ডব্লিউ, যে এই প্রথম বিটটা ডব্লিউ কে ইন্ডিকেট করে, আর সেকেন্ডটা আপনার এক্স কে ইন্ডিকেট করে। মানে এই 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 চারটা এক্স আর ওই চারটা ডব্লিউ। এর মানে কি, 00 মানে কি ডব্লিউ বার এক্স বার, এরপর এখানে 00 মানে কি ওয়াই বার জেড বার। আবার এখানে দেখেন দুইটাই জিরো আছে, মানে ডব্লিউ এক্স দুইটার উপরে বার থাকবে। বাট এখানে দেখেন 0 আর 1 আছে। যে প্রথম বিটটা কাকে রিপ্রেজেন্ট করে, ওয়াই কে রিপ্রেজেন্ট করে। সো কি এখানে জাস্ট ওয়াই এর উপরে বার আসবে, আর এখানে জেড এর উপরে কোনো বার আসবে না, কারণ সেকেন্ড বিটটা জেড কে রিপ্রেজেন্ট করে, আর এটা হলো 1, সো এখানে কোনো বার আসবে না। থার্ডটা এখানে দেখেন 0011, এখানে দুইটাই জিরো, মানে ডব্লিউ আর এক্স দুইটাই জিরো, মানে দুটো উপরে বার আসবে। এখানে দুইটাই 1, সো কোনোটার উপরে বার আসবে না। সো এটা বুঝতে পারছেন জিনিসটা? Yes, sir. মানে আচ্ছা, জি সো এই এই বিষয়টা সবার ক্লিয়ার না? ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। আপনাদের ল্যাবে কতটুকু পর্যন্ত করানো হয়েছিল, মানে কি কি দেখানো হয়েছিল এক্স্যাক্টলি, একজন একটু বলেন তো। স্যার গ্রুপিং করা, তারপরে স্যার গ্রুপিং করে সিম্পলিফাই করা। সার্কেল করে যে সিম্পলিফাই করা, ওই জিনিসটা দেখানো হয়েছিল। স্যার ইয়েস স্যার। আচ্ছা, তো তাহলে তো আপনাদের এটা স্যার একটু আগে থেকে, কনফিউশন আছে অনেক স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ভালো করে ক্লিয়ার হয়নি স্যার, একটু বলে ভালো করে। ওকে ওকে, মানে আমি স্যার এতক্ষণ ওটা যেটা অনেক বললাম, হ্যাঁ কনফিউজিং ছিল। ওইটা, হ্যাঁ ওই পার্টটা আমি একদম ভালো করে আপনাদের বুঝিয়ে দিব, ওটা কোনো অসুবিধা নেই। লাগলে ওইটার উপরে আরো একটা ক্লাস যাবে। এখন এইখানে আপনি এতক্ষণ আমি যেটা বললাম যে মানে 2 3 আর 4 ভ্যারিয়েবল কে ম্যাপ গুলা কিভাবে লিখতে হয়, ওদের নাম্বারিংটা, ওখানে প্রত্যেকটা ঘরে যে আপনার মিন টার্ম গুলো অ্যাসাইন হয়েছে ওগুলো কিভাবে আসছে, ওই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে কি, এটা বলেন আগে। ইয়েস স্যার, ক্লিয়ার। জি আচ্ছা স্যার। ঠিক স্যার আছে, ক্লিয়ার। এখন আপনি আসেন এক্সাম্পলে। মনে করেন আপনার একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, বলেন তো এটা কি টাইপের ইকুয়েশন, পিওএস নাকি এসওপি? স্যার এটা এসওপি। এসওপি। এসওপি, কারণ এখানে সামেশন সাইন আছে। সামেশন 2 3 4 5, এর মানে কি, আমি যদি একটা কে ম্যাপ লিখি, এখানে আপনার এক্স ওয়াই জেড আমার তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবল মানে আমি টোটাল নাম্বার অফ ডিস্টিং কম্বিনেশন কয়টা, 8টা। সো আমার 0 1 2 3 4 5 6 7, 8টা। সো আমার এই 2 3 4 5, এখানে যে আমার এই আমি মনে করি এখানে আমার যে একটাকে আমরা যে এক্স ওয়াই জেড লিখে 0 0 0 0 1 1 1 একটা কম্বিনেশন লিখি না, মনে করেন এখানে এই কম্বিনেশনটা আছে। সো আমার ওইখানে ওই কম্বিনেশনটার 2 3 4 5, এই নাম্বার ঘরগুলোতে আমার বড় বড় 1 হবে। এটার মানে কি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। যদি মনে করেন আমার সবকিছু ক্লিয়ার করে নিই। আচ্ছা দেখেন, সো আপনার এই ইকুয়েশনটা দেওয়া আছে, আপনাকে বলা হলো এটা দিয়ে তো আমার এটা দিয়ে আপনার যে জিনিসটা আছে এটার মোস্ট সিম্পলিফাইড ফর্মটা আপনার বের করতে কেএমএফ ইউজ করে। সো এইটার মানে কি, এটার মানে কি আমার এখানে তিনটা ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড, ধরে নেন এখানে মানে এক্স ওয়াই জেড, আর এটা হলো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। সো আমার কি এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবল মানে total আমার 8টা কম্বিনেশন। আর আমার এখানে লেখা আছে 2 3 4 5, মানে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বার।
এই চারটা ভ্যারিয়েবলের আউটপুট কি হবে? 0 নাকি 1? বলেন। 1 হবে, কারণ আমরা কি করি, আমরা এসওপি ফর্মে শুধুমাত্র 1 কনসিডার করি। সো আমার এখানে 0 1 2 3 4 5, এই চারটা আমার 1, আর এই বাকি সবগুলা আমার 0। বুঝতে পারছেন এই জিনিসটা কি জি ইন্ডিকেট স্যার। করছে? ওকে, এখন দেখেন, এখন আমরা কি করব, যেহেতু আমরা এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, সো আমি একটা 3 ভ্যারিয়েবল কে ম্যাপ এঁকে ফেলবো। সো ওই 3 ভ্যারিয়েবল কে ম্যাপটা এঁকে ফেললাম, এখানে আঁকি, দাঁড়ান। মনে করেন একটা 3 ভ্যারিয়েবল কে ম্যাপ এঁকে ফেললাম আমি এখানে। প্রথমে আমার কাজ কি ছিল, এখানে আপনার এই 3 ভ্যারিয়েবল কে ম্যাপটা ড্র করা। তো আমরা এখানে ড্র করে ফেললাম। তারপর আমার কি করতে হবে, আমার এক্স ওয়াই জেড এইগুলো অ্যাসাইন করতে হবে। সো আমি এই অ্যাক্সিস বরাবর এক্স দিলাম, আর এই অ্যাক্সিস বরাবর আমি ওয়াই আর জেড দিলাম। এখন দেখেন আমার এখানে কি, এখানে আমি এই এক্স এক্স আছে আমার এখানে, এটা আর এখানে ওয়াই জেড, এখানে আমার এই যে এই প্রথম বিটটা আমার ওয়াই কে রিপ্রেজেন্ট করে, আর সেকেন্ড বিটটা আমার জেড কে রিপ্রেজেন্ট করে। সো এখন দেখেন আমার এখানে কি দেওয়া আছে, 2 3 4 5। এখানে আমি কি এখানে প্রত্যেকটা ঘরের সিরিয়াল নাম্বার জানি না? সিরিয়াল নাম্বার কি জানি? জি স্যার, Yes, sir. সিরিয়াল নাম্বারটা আমি কিভাবে পাইছিলাম, ওই যে প্রত্যেকটা প্রথমে রো, এরপর কলাম কনসিডার করে আমরা 3 বিটের বাইনারি সংখ্যা নিছিলাম, এরপর ওগুলাকে আমরা ডেসিমালে কনভার্ট করছিলাম, কনভার্ট করে আমি প্রত্যেকটা ঘরে সিরিয়াল পাইছিলাম। তো সিরিয়াল গুলো আমি এখানে ছোট করে কোণে লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। সো আমার এখানে কি আছে, 2 3 4 5, মানে আমার 2 3 4 5 ঘরে আমার 1 বসবে। সো আমি বেসিক্যালি এখানে 2 3 4 আর 5, এই চারটা জায়গায় আমি 1 দিয়ে দিলাম। বুঝতে পারছেন আমি এই চারটা জায়গায় কেন 1 দিলাম? জি স্যার, বুঝছি। এই যে টু জি থ্রি ফোর স্যার। ফাইভ আছে। এখন দেখেন আমার বাকি ঘরগুলা খালি আছে, এই ঘরগুলাতে কি হবে বলতে পারেন? 0। 0 হবে। So, একটা জিনিস খেয়াল করেন কি, বেসিক্যালি আমরা ট্রুথ টেবিলে আমরা লাস্ট কলামটাতে আমরা যা লিখছিলাম ওইটা কি আমরা এখানে লিখছি না? ওটা কি আমরা এখানে একটা কে ম্যাপের মধ্যে লিখছি আর কি। এখন আসেন, আমার কে ম্যাপে 0 আর 1 বসানো শেষ। এখন আমার কাজ হলো সার্কেল করা। এখন আপনি কিভাবে সার্কেল করবেন, সার্কেল করার রুল গুলো কি, এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখেন। আপনার 1 নাম্বার রুল, সেটা হলো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি সর্বোচ্চ সংখ্যক ওয়ানকে একসাথে সার্কেল করতে পারতেছেন কিনা। আপনাকে সব, যদি আপনি মনে করেন একটা জায়গায় আপনার দুইটা ওয়ান সার্কেল করার ক্ষমতা আছে, আবার ওই জায়গাতে আবার চারটা ওয়ান সার্কেল করার ক্ষমতা আছে, সেক্ষেত্রে আপনার চারটা ওয়ানকে সার্কেল করতে হবে। যদি আপনি দুইটা দুইটা করে সার্কেল করেন, যদি আমি এখানে দুইটা সার্কেল করলাম, মনে দুইটা করলাম, সেক্ষেত্রে আপনার ওটা অ্যান্সারটা কারেক্ট হবে, কিন্তু ওটা সিম্পলেস্ট ফর্ম হবে না, ওটা একটু ইলাবোরেট হয়ে যাবে। সো আপনার সিম্পলেস্ট ফর্মটা অ্যাচিভ করার জন্য আপনার হাইয়েস্ট নাম্বার অফ ওয়ানকে একসাথে সার্কেল করতে হবে। এখন আসেন আপনার সেকেন্ড রুল, আপনারা কয়টা ওয়ানকে একসাথে সার্কেল করতে পারেন? আপনার সবসময় 1 2 4 8 16 32 সো অন, এই এই সংখ্যক ওয়ানকে একসাথে আপনারা সার্কেল করতে পারবেন। যদি আপনার একটা সিঙ্গেল ওয়ান থাকে, ওই সিঙ্গেল ওয়ানকে সার্কেল করতে পারবেন। যদি দুইটা থাকে, দুইটাকে একসাথে সার্কেল করতে পারবেন। চারটা থাকলে চারটাকে করতে পারবেন। আটটা থাকলে আটটাকে করতে পারবেন। 16টা থাকলে 16টা। বাট আমরা 3 5 6 এই টাইপ এগুলা মানে এরকম সংখ্যক ওয়ানকে সার্কেল করতে পারবেন না। এই বিষয়টা সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝছি। মানে আপনার সবাই প্রথমে 1 থেকে স্টার্ট করবেন, 1 কে 2 দিয়ে গুণ করবেন, তাহলে কত হয় 2, 2 কে 2 দিয়ে গুণ 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 করবেন, কত হয় 4, 4 কে 2 দিয়ে গুণ করবেন 8, 8 কে 2 দিয়ে গুণ করে 16, 16 কে 2 দিয়ে গুণ করলে 32। আপনার এটা এত সংখ্যক ওয়ানকে সার্কেল করতে পারবেন। এই এইগুলির বাহিরে যেই ইয়াগুলো আছে, অত নাম্বার ওয়ানকে আপনারা সার্কেল করতে পারবেন না একসাথে। তো এখন দেখেন আমার এইখানে আমার একসাথে হাইয়েস্ট আমি কয়টা ওয়ানকে সার্কেল করতে পারি? দুইটা। দুইটা আর করে। এটা দুইটা আরেকবার করা যদি select- আচ্ছা, তো আপনার ফার্স্ট রুলটা ছিল যে আপনার হাইয়েস্ট নাম্বার অফ ওয়ান সার্কেল করতে হবে, মানে সর্বোচ্চ সংখ্যক ওয়ানকে। মনে করেন আপনার এখানে একটা কে ম্যাপ আছে, এখানে আপনার 8টা ঘর। সো আপনার এইখানে 4টা ওয়ান আছে। সো আপনি একসাথে কি করতে পারেন, আপনি চাইলে এই দুইটাকে সার্কেল করতে পারেন, অথবা আপনার টোটাল 4টাকে একসাথে সার্কেল করতে পারেন। এই ক্ষেত্রে যদি আপনি প্রথমে যে ইন্ডিভিজুয়ালি এই দুইটা দুইটা করে সার্কেল করেন, এটা আপনার অ্যান্সার কারেক্ট।
বাট এইভাবে যদি আপনি সার্কেল করেন তাহলে আপনি একদম সংক্ষিপ্ত মানে সবচেয়ে মিনিমাইজড ফর্মটা পাবেন না। বাট আপনার যদি এখানে এই চারটাকে একসাথে সার্কেল করেন সেক্ষেত্রে আপনি সবচেয়ে মিনিমাইজ ফর্মটা পাবেন। সো যদি আপনার এরকম একটা ইয়ে থাকে যে আপনার আহ, চারটা আছে, তো আপনার ওই চারটে সাইকেল করতে হবে, দুটা দুটা করে সাইকেল করলে আপনি মিনিমাইজ ফর্মটা পাবেন না। আবার মনে করেন এক জায়গায় আপনার এরকম তিনটা ইয়ে সাইকেল আছে, ইয়ে ওয়ান আছে, আপনি কিন্তু তিনটা ওয়ানকে সাইকেল করতে পারবেন না। আপনি যে 1 2 4 8 মানে এত সংখ্যক ওয়ানকে একসাথে সাইকেল করতে পারবেন, তিনটাকে একসাথে করতে পারবেন না। এই জিনিসটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, মানে কোনো কনফিউশন থাকলে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই। তিনটাকে করতে পারবো না স্যার, দুইটাকে করব আর একটা 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 ইন্ডিভিজুয়াল থাকলে করতে পারবেন, দুইটাকে করতে পারবেন, চারটাকে করতে পারবেন, আটটাকে করতে পারবেন। বাট 3 6 5 সংখ্যক এই এই এত সংখ্যক ওয়ানকে একসাথে সাইকেল করতে পারবেন না। আচ্ছা, ওইটা আমি পরে আপনাকে যত বেশি এক্সাম্পল দেখাবো জিনিসটা তত বেশি ক্লিয়ার হবে। বুঝতে সো আমরা এখানে কি করলাম, আমরা প্রথমে এখানে ওই এটা দেখে দেখে আমরা জাস্ট ওয়ান বসালাম, আর যে জায়গাগুলো আমার মিসিং ছিল সেখানে আমরা জিরো বসাই দিছি। তো আসলে আমরা সাইকেল করা শুরু করি। সো আমরা এখানে দুইটা দুইটা করে আছে, সো আমরা দুটো দুটাকে সাইকেল করতে পারবো। এখানে সার্কেল করলাম একটা, এটাকে একটা সার্কেল করলাম। So, এটা হলো আমার ফার্স্ট সার্কেল, আর এটা হলো আমার সেকেন্ড সার্কেল ধরি। তখন ফার্স্ট সার্কেল থেকে আমি ইকুয়েশন কিভাবে লিখবো? সো ধরেন আমার ইকুয়েশন ছিল f(x, y, z) ইজ ইকুয়াল টু, এখানে দেখেন প্রথমে দেখেন এখানে এই যে এই দুইটা ওয়ান কিন্তু একটা সিঙ্গেল রো বরাবর আছে, সেটা রোটার ভ্যালু কত? 0। বুঝতে পারছেন? এই রোটার ভ্যালু কত? 0 না? এই দুইটা ওয়ান যে রোতে আছে। জি হ্যাঁ, তো জিরো জিরো কাকে ইন্ডিকেট করে? এক্স কে। সো আমার এই দুইটার জন্য আমার রো এর ভ্যালু 0, সো আমার এক্স এর ভ্যালু কি হবে? এক্স বার। এখন দেখেন এই দুইটা ওয়ান এখানে দুইটা কলামে আছে না? দুইটা কলামে আছে। এখন দেখেন এখানে আমরা কি জানি, প্রথমটা আমার প্রথম ভ্যালুটা, প্রথম বিটের ভ্যালুটা ওয়াই কে রিপ্রেজেন্ট করে, সেকেন্ড বিটের ভ্যালুটা জেড কে রিপ্রেজেন্ট করে। এখন দেখেন এই দুইটা কলামে ফার্স্ট বিট দুইটা ওয়ান, কিন্তু সেকেন্ড বিট একটা ওয়ান একটা 0। সো আমার এখানে কমন কোনটা? ফার্স্ট বিটটা। সো ওয়ান আমার সবসময় কম খেয়াল রাখতে হবে, যদি আমার একাধিক কলামে থাকে সেই ক্ষেত্রে আমার যেই বিটটা কমন আমরা সেই বিটটাকে কনসিডার করব। এখানে আমার ওয়ান কমন, সো আমি ওয়ানকে কনসিডার করব। এই ওয়ানটা কাকে ইন্ডিকেট করে? এই ওয়াই কে, ফার্স্ট বিট না? সো আমি কি হবে, এখানে ওয়াই লিখলাম। এখন দেখেন আমার সেকেন্ড সার্কেলটা, এখন আমরা এটা কি লিখছি? এসওপি ফর্ম না? তো আমি একটা মিন টার্ম পেয়ে গেলাম, এখানে আমি প্লাস দিলাম, ইটস সাম অফ প্রোডাক্টস, এসওপি ফর্ম। সো আমি এখন দেখেন সেকেন্ড ইয়ারটা লিখবো, মিন টার্মটা লিখবো। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যতটা সার্কেল থাকবে ততটা মিন টার্ম থাকবে। সো এখানে দেখেন এখন আমার কি আছে, এই দুইটা ওয়ান আমার যেই রো বরাবর আছে সেই রো এর ভ্যালু কত? ওয়ান না? সবাই একটু সাথে সাথে রেসপন্স করবেন, ঠিক আছে? ইয়েস স্যার, ওয়ান। এই রোটার ভ্যালু ওয়ান। ওয়ানটা কাকে ইন্ডিকেট করে? এক্স। এক্স কে। সো আমার এক্স এর ভ্যালু কি হবে এখানে? এক্স। এক্স। এখন দেখেন এইখানে দেখেন কলাম বরাবর, এখন আমি দেখি আমার এখানে এই দুই কলামকে এটা কভার করছে। So, এই কলামে আমার ফার্স্ট বিটটা 0, সেকেন্ড সেকেন্ড ইয়ারটার ফার্স্ট বিটটা 0। বাট ফার্স্ট কলামের সেকেন্ড বিটটা 0, সেকেন্ড কলামের সেকেন্ড বিটটা 1। সো আমার এখানে কমন কোন বিটটা? জিরো। ওয়াই 0। এটা কমন 0 মানে এই ফার্স্ট বিটটা কমন। ফার্স্ট বিটটা কাকে ইন্ডিকেট করে? ওয়াই কে। ওয়াই সে তো ওয়াই এর ভ্যালু কি হবে এখানে? ওয়াই ওয়াই বার বার ওয়াই ওয়াই বার। এটা হলো আমার এই বুলিয়ান ফাংশনের মোস্ট সিম্পলিফাইড ফর্ম। এটা হলো আমার অ্যান্সার। এখানে বেসিক্যালি আমি এই এসওপি ফর্মটা থেকে আমি কে ম্যাপ ইউজ করে এই ইকুয়েশনটা অ্যাচিভ করলাম, যেটা আমার এই এটার জন্য মোস্ট সিম্পলিফাইড ফর্ম। এটার থেকে সিম্পল হতে পারে না ইকুয়েশনটা। বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে আসলো, এই ইকুয়েশনটা কিভাবে আসলো কে ম্যাপ থেকে? কোনো ইয়েস স্যার, কনফিউশন? নো স্যার। আচ্ছা, এখন না স্যার, একটা কনফিউশন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই দুটাকে অ্যাড করলে অ্যাকচুয়ালি ওই যে এই দুটাকে অ্যাড করলে আপনার কথাটা কেটে গেছে, আবার একটু রিপিট করবেন? আচ্ছা, লাস্টে মানে যিনি কোশ্চেন করছেন ওনার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম বুঝতে হচ্ছে। পারছি স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনার একটা কোয়েশ্চেন করতে পারেন বুঝতে পারছি যে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে,
আমরা একটু আগে দুইটা দুইটা করে সার্কেল করছিলাম, এখন যদি আমরা তো দুইটা করে আমার সার্কেল করা অ্যালাউড, আমার তো একটা করে সার্কেল করা অ্যালাউড। সো আমরা যদি একটা একটা করে সার্কেল করি সেই ক্ষেত্রে কি হবে? এটা কি আপনার মাথায় আসছে কোশ্চেনটা? স্যার বেশি স্যার আপনি বড় তো হয়ে বলেছিলেন যাবে যে বেশি। সর্বোচ্চ সংখ্যক বড় হয়ে দিতে যাবে হবে। স্যার, বিগ বিগ হ্যাঁ, হয়ে বেশি বেশি বড় হয়ে যাবে। এখন দেখেন, যদি আমরা এই জিনিসটা করি তাহলে সেই ক্ষেত্রে কি হইতেছে? তো আমার এখানে চারটা সার্কেল, মানে আমার চারটা মিন টার্ম আসবে। তো দেখেন, ফার্স্ট আমি এই সার্কেলটাকে কনসিডার করি। এই সার্কেলটা আমার কোন রোতে আছে? এই জিরো। জিরো কাকে ইন্ডিকেট করে? এক্স। আমার এক্স এর ভ্যালু কত হবে? এক্স বার। যাবে। এটা এখন এখন দেখেন, এটা আমার কোন কলামে আছে? একটা সিঙ্গেল কলামে আছে। সিঙ্গেল কলাম কোনটা? এইটা। এটা এখানে আমার যেহেতু এখন সিঙ্গেল কলাম আছে, আমার দুটা বিটকে কনসিডার করতে হবে। এখানে ওয়ান ওয়ান আছে। তো আমার ওয়াই জেড এর ভ্যালু কি হবে? ওয়াই জেড। ওয়াই জেড। ওয়াই জেড। প্লাস আমার এখন সেকেন্ড সার্কেলটা দেখি, এটা আমার কোন কলাম রোতে আছে? জিরো। তো জিরোর জন্য আমার এক্স বার। আবার এটা আছে এখানে কোথায়? ওয়ান আর জিরো কলামে। সো ওয়ান কাকে ইন্ডিকেট করে? ওয়াই কে। আর জিরো কাকে? জেড কে। সো ওয়াই জেড বার। এরপরে আমার এইভাবে আরো দুইটা টার্ম আসবে, সেগুলো আমি এই সাইকেল আর এই সাইকেল থেকে পাবো। এই দুইটা টার্মের ভ্যালু কি আপনারা বলতে পারবেন না কি কি হবে? জি স্যার পারবেন। বলেন তো এটার জন্য কি হবে? জি স্যার। এই ওয়ানের এক্স জন্য কি? ওয়াই বার জেড এক্স বার। ওয়াই বার জেড বার। ওয়াই বার জেড বার। আর একটা এক্স ওয়াই বার জেড। এক্স ওয়াই এক্স বার। ওয়াই বার জেড। সো আলটিমেটলি দেখেন, আমি যদি আমার ফার্স্ট কন্ডিশনে কি ছিল, যে আমাকে সর্বোচ্চ সংখ্যক ওয়ান সার্কেল করতে হবে। আমি এখানে সর্বোচ্চ সংখ্যক ওয়ান সার্কেল করি নাই। আমি মানে একটা একটা করে সাইকেল করছি। আমার সর্বোচ্চ সংখ্যক হলে আমি দুইটা করে সাইকেল করতাম। সো একটা করে আমি সাইকেল করার পরে আমি যে ফর্মটা পাইছি, এটা কি আমার মোস্ট মানে সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম কি এটা? না স্যার, কিন্তু এটা স্যার আমার এটা তো সবচেয়ে, বিয়োগ করে স্যার কম ছোট করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার আমার কাজ হলো কেএমএফ দিয়ে এই যোগ বিয়োগটা যেন করতে না হয়। আমি যেন সরাসরি ডাইরেক্টলি আমি মোস্ট সিম্পলিফাইড ফর্মটা পেয়ে যাই, এটা আমার টার্গেট। সো আমার যদি সেই সেম প্যারা খাইতে হয় যে আবার যোগ বিয়োগ করা আবার কমাও, তাইলে আমার কেএমএফ করে কি লাভ হইলো? এই কারণে আমাদের ফার্স্ট রুলটা যে আমাকে সর্বোচ্চ সংখ্যক ওয়ান সাইকেল করতে হবে। আর আমার যে ওয়ান গুলা সার্কেল করতে পারবো সেগুলো ওয়ান, টু, ফোর, এইট, এই সংখ্যক ওয়ান। সো জিনিসটা আপনারা বুঝতে পারছেন আমরা কেন সর্বোচ্চ সংখ্যক ওয়ান সার্কেল করতেছি? জি স্যার। বুঝতে পারছি স্যার, নাইলে স্যার আরেক দফা যোগ বিয়োগ করে ছোট করা হ্যাঁ লাগবে হ্যাঁ। স্যার। এখন যদি আপনাদেরকে যে কোনো ধরনের থ্রি ভ্যারিয়েবল কে ম্যাপ দেওয়া হয়, তাহলে কি আপনি ওটা সলভ করতে পারবেন না? ওটা থেকে একটা ইকুয়েশনে আশা করতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। Yes. আচ্ছা, এখন আমি আর একটা জিনিস দেখে ইনশাল্লাহ। আজকে আপনার ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমি বাকি এক্সাম্পল গুলো আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আমি তো অনেকক্ষণ হয়ে গেছে। তো একটা জিনিস দেখেন, মনে করেন আপনার এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে সার্কেল করবেন? একটা একটা করে? স্যার দুইটাকে না একসাথে করে স্যার, আলাদা এখানে আলাদা করে করতে। না এক- স্যার ওটা স্যার দুইটা করা একসাথে যায় ভাগ স্যার। করে এই ফোল্ড করে জিনিসটাকে করতে আপনি হবে স্যার। এইভাবে করতে পারবেন। এইভাবে ইয়েস যখন স্যার। আমরা সাইকেল করবেন তখন আপনার দুইটা একসাথে সাইকেল করা হবে। তো এই ক্ষেত্রে আপনার এই জিনিসটা যদি আপনি এটার যে মিন টার্মটা লিখতে চান, তাহলে কি হবে? এটা আপনার কোথায় আছে? এই জিরো এর রোতে। সো আপনার আসবে এক্স বার। আর কলাম কোন দুইটা? এইটা আর এইটা। এখানে আমার ফার্স্ট বিটটা কি কমন আছে? নাই। সেকেন্ড বিটটা কমন আছে? হ্যাঁ আছে। সেকেন্ড বিটটা কাকে ইন্ডিকেট করে? জেড। সেটা কি হবে? জেড বার। এটা হলো আপনার একটা টেকনিক, যেটা আপনি এভাবে লিখতে পারেন। এরপরে আপনার আরেকটা জিনিস দেখেন, মনে করেন আপনার এখানে ওয়ান আছে, এখানে এখানে ওয়ান আছে, আবার এখানে এখানে ওয়ান আছে। এখন আপনি কি দুইটা দুইটা করে সাইকেল করবেন? চারটা না একসাথে। স্যার, চারটা একসাথে করবো। চারটা একসাথে করবেন, কারণ আপনার ফার্স্ট রুলটা কি ছিল যে হাইয়েস্ট নাম্বার অফ ওয়ান কে একসাথে সাইকেল করতে হবে। So এইভাবে সাইকেল করবেন, এইভাবে সাইকেল করবেন, আমার চারটে এসে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এটার মিন টার্মটা লিখতে যাবেন, আমরা কি করি? যখন আমাদের একাধিক কলাম বা একাধিক রো আসে, তখন আমরা কি করি? কমনটা লিখি। বাট এইখানে আমরা যদি রো দেখি, আমার কিন্তু রোতে একটা বিটি আছে, এখানে আমি কমন নিতে পারতেছি না। সো এই মিন টার্ম থেকে আমার এক্সটা বাদ যাবে, এখানে আমার কোনো এক্স আসবে না। এখন দেখেন, আমরা এখানে স্যার কলাম এই করা, লাইনটা আরেকবার স্যার। এই আচ্ছা জিনিসটা আচ্ছা বুঝে ঠিক আছে, এই জিনিসটা দেখেন। আমরা যখন একটা, মনে করেন আমার একটা ইয়াতে একটা সিঙ্গেল, এখানে একটা আরেকটা কেমে পাখি, মনে করেন আমার এখানে একটা সিঙ্গেল ওয়ান আছে। সো আমি ওয়ানটার করসপন্ডিং মিন টার্মটা লেখার সময় কি করি? আমি এইখানে যে ভ্যালুটা আছে জিরো, এটার জন্য আমি এটা লিখি, এক্স এর ভ্যালুটা লিখি এক্স বার। আর এখানে আমার যে দুইটা আছে, যেহেতু আমি সিঙ্গেল আছি, একটা সিঙ্গেল রো আর সিঙ্গেল কলামে আছি, সেই ক্ষেত্রে আমার সবগুলা ভ্যারিয়েবল এসে পড়বে। জিনিসটা বুঝতে পারছেন?
স্যার এটা হ্যাঁ স্যার। এটা বুঝছেন তো নাকি? একটু আগে আমরা যে প্রত্যেকটা করে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সার্কেল করে লিখলাম, তখন কি করছিলাম? রো বরাবর যেটা আছে ওটা কনসিডার করছিলাম, কলাম বরাবর আমি দুইটা বিটি কনসিডার করছিলাম। জি স্যার, বুঝতে পারছেন? এখন মনে বুঝতে করেন পারছি। আপনার এটা এই দুইটা ঘরে আছে, দুইটা ঘরে আছে, মানে আপনার কলাম দুইটাতে আছে কিন্তু রো একটাতে আছে। এখন দেখেন, এই ক্ষেত্রে আমি কি করছিলাম, এই রো এর ভ্যালুটা নিছিলাম, আর এই দুই কলামের মধ্যে আপনার যেই বিটটা কমন আছে সেই বিটটাকে কনসিডার করছিলাম। সেটা এটা করেছিলাম না? জি স্যার জি। জি ওকে, এটুকু আপনাদের ক্লিয়ার? এখন দেখেন, আমি যদি আমার দিকটাকে এক, মানে এই দুইটা কেসে কিন্তু আমার একটা রো ছিল, কলাম এক বা একাধিক ছিল কিন্তু রো একটা ছিল, কিন্তু এইখানে আমার রো দুইটা আছে। সো এই ক্ষেত্রে আমরা কি করব? কলাম যখন আমাদের একাধিক ছিল তখন আমরা কি করছি, দুইটা কলামের মধ্যে যেই বিটটা আমাদের কমন ছিল আমরা সেই বিটটাকে নিছি। বাট এখানে আমাদের দুইটা রো আছে, সো আমাদের এখানেও সেম কাজ করতে হবে। দুইটা রো এর মধ্যে যেই বিটটা কমন আমরা সেই বিটটাকে কনসিডার করব। কিন্তু এখানে দুঃখের বিষয় হলো এটা, যে এখানে আমার আছে একটা বিট, সো আমি এখানে কোনো কমন নিতে পারতেছি না। সো যেহেতু আমি কোনো কমন নিতে পারতেছি না, সো আমি এই রো বরাবর কোনো বিট কনসিডারই করব না, মানে জিরো কনসিডার করবো না, ওয়ানও কনসিডার করবো না। সো আমি এক্স যেই, ওয়ালা টার্ম থাকবে না স্যার। হ্যাঁ এক্স ওরা কোনো টার্ম থাকবে না এখানে। সো আমি এই যে মিন টার্মটা লিখবো, এই মিন টার্মটাতে আমার এক্স থাকবে না। এখন আসেন কলামের দিকে। কলাম আমার কোনটা কোনটা হচ্ছে, এইটা আর এইটা। সো আমার এখানে ফার্স্ট বিটটা কলামে ম্যাচ নাই, সেকেন্ড বিটটা জিরো, জিরো, দুটা কিন্তু কমন। সো আমার এখানে জিরো কাকে ইন্ডিকেট করে, জেড কে। সো জেড। আমি এই যে এই চারটা বিটকে আমি সাইকেল করলাম, এটার জন্য আমার মিন টার্মটা হবে জেড বার। বুঝতে পারছেন? এই যে চারটা সাইকেল করলাম না, এটার জন্য আমি একটা ইয়া পেলাম জেড বার। সো দেখছেন আমি চারটা ওয়ানকে একসাথে সাইকেল করছি, এর জন্য জাস্ট আমি একটা ভ্যারিয়েবল পাইলাম। মানে জিনিসটা কতটা সিম্পলিফাই হয়ে গেছে, জাস্ট একটা ভ্যারিয়েবল এসে পড়ছে। যদি আপনি এখানে চারটাকে ইন্ডিভিজুয়ালি ইয়ে করতেন, তাহলে আপনি চারটা মিন টার্ম পাইতেন। চারটা মিন টার্ম, প্রত্যেকটাতে আপনার তিনটা করে ভ্যারিয়েবল থাকতো। যদি আপনি দুইটা দুইটা করে করতেন, তাহলে আপনার দুইটা মিন টার্ম আসতো, দুইটা মিন টার্মটাতে আপনার আপনার দুইটা করে ভ্যারিয়েবল থাকতো। সো এখন আপনারা বুঝছেন জিনিসটা, যে আহ, মানে কেন আমরা কি ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান একসাথে ইয়ে করতেছি। আর যদি আপনার এরকম একটা কন্ডিশন অ্যারাইজ করে যে যেখানে আপনার দুইটা রো এসে পড়তেছে আর রোতে আপনার কোনো কিছু কমন নেওয়ার নেই, সেই ক্ষেত্রে আপনি জিনিসটাকে কিভাবে সলিউশনে যাবেন? স্যার বুঝছি তো, বুঝতে আরেকটা পারছেন না? এক্সাম্পল দেখা লাগবে। এই তো এই যে আমি যেটা বলছিলাম, এটা আপনার যত বেশি এক্সাম্পল দেখবেন আপনার জিনিসটা তত বেশি ক্লিয়ার হবে। এমনকি আজকের এক্সাম্পল দেখবেন নাকি নেক্সট নেক্সট ক্লাসে আবার দেখবেন, এটা বলেন। নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার এক্সাম্পল গুলো দেখবো। আমরা একটা এক্সাম্পল দেখছি, আর আপনাদেরকে আমি আজকে যে কয়টা রুল বললাম, যে সার্কেল করার কয়েকটা নিয়ম টেকনিক, যেমন এই যে কোনাকুনি, মানে এইখানে এইখানে থাকলে যে কিভাবে সাইকেল করতে হয়, বা যেসব টেকনিক গুলো দেখালাম এই জিনিসগুলো একটু মাইন্ডে রাখবেন। কারণ যদি দেখা যায় যে এই এই জিনিসগুলো আপনি নেক্সট ক্লাস আস্তে আস্তে ভুলে যান, তাহলে কিন্তু আবার নতুন করে দেখাতে হবে, তখন একটা ঝামেলা সৃষ্টি হবে। সো আপনারা জাস্ট এই কয়টা নিয়মগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? স্যার ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে এই জিনিসটা কনসিডার মানে কন্টিনিউ করতেছি। আর আজকে ক্লাস এই পর্যন্তই। সো ঠিক আছে।